ওকে, আস্তে আস্তে শুরু করি, বুঝছেন? যেহেতু করেন সমস্যা নাই, আপনারা ফাইনালের আগে জমা দিলেই হইতেছে, কিন্তু সব করা লাগবে কিন্তু, যেহেতু আর কি ধরেন মানে আপনাদের কুইজে আমি ওয়েট কম রাখবো, বুঝছেন? অ্যাসাইনমেন্ট টিউটোরিয়াল এইগুলোতে আমি ওয়েটটা বেশি রাখি, সো ওইটা আর কি সিরিয়াসভাবে করতে হবে, এটাই বলতেছি আর কি। ঠিক আছে, কুইজের সিলেকশন, আচ্ছা হ্যাঁ, ওইটা করতে পারবো, সেটা সমস্যা নাই, ওইটা অ্যাডজাস্টিং পরে করা যাবে। মানে আমি আর কি ধরেন আপনাদের কুইজের বিষয়টা কি, কুইজটা না নিলে বোঝা যায় না যে আসলে কি বুঝতেছে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, লাস্টের কুইজে না হয় আমি একটু কম্পিটিশন বেশি দিছি, এই কুইজেও কম্পিটিশন থাকবে, তবে যে কম্পিটিশনগুলো আর কি আপনার কাইন্ড অফ করা লাগবে না। যেমন ধরুন আপনি বলতে পারেন যে হ্যাঁ আচ্ছা, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করা এত আসলে লাগে না, ওই সব পলি অপারেটরের আইগেন ভ্যালু +-1 ওইটা দিয়ে জীবন চলে যায়। ঠিক আছে, তো তারপরেও মানে হচ্ছে যে একটু কিছু করা লাগবে। আর এই যে জিনিসটা যে কোনো চ্যানেলকে কাইন্ড অফ এমনি রিপ্রেজেন্ট করা যায়, এই আইডিয়াগুলো লাগবে। আগের ক্লাসটা আসলে অনেক লেট করে শেষ হইলো, তো পোলাপাইন মনে হয় আয়সা দেখে গেছে যে ক্লাস নাই, চলে যেতে পারে, জানি না। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, শুরু করি। তো একটা জিনিস হচ্ছে, গতদিন আমি একটা কথা বলছি, সেটা হইল যে আমি ইউনিটারি অপারেটর অ্যাপ্লাই করা, আমি মেজারমেন্ট করা, তারপরে হচ্ছে যে যদি যে ডিসকার্ড করে দেই, একটা কিউবিট ফালাই দেই, সেইটাও একটা কোয়ান্টাম চ্যানেল। আমি যদি একটা এক্সট্রা কিউবিট আনসিলা যোগ করি, ঠিক আছে, এইটাকেও একটা হচ্ছে চ্যানেল হিসেবে দেখা যায়। এবং আরেকটা জিনিস বলছিলাম যে পোস্ট সিলেকশন। ঠিক আছে, পোস্ট সিলেকশন মানে যে আচ্ছা আমি একটা অপারেশন করলাম, মেজারমেন্ট করলাম, মেজারমেন্ট করার পরে শুধু সিলেক্টিভলি একটাকে পাস করতে দিব, বাকিগুলা বাদ। ঠিক আছে, তো এইটাই, মানে এই যে যা আছে সবগুলোকেই মোটামুটি চ্যানেল হিসেবে দেখা যায়, শুধুমাত্র ওই যে পোস্ট সিলেকশনটাই মানে ট্রেস 1 হয় না, অ্যাজ এ রেজাল্ট ক্রাউস অপারেটরগুলো ওই যে মানে সাম করার পরে আইডেন্টিটি হয় না, ইকে ড্যাগার ইকে সাম করার পরে আইডেন্টিটি হয় না, লেস দ্যান আইডেন্টিটি হয়। ঠিক আছে, তো ওইটাকে আসলে চ্যানেল বলাটা ঠিক না, তো কোয়ান্টাম অপারেশন বলতেছি। বাট ওভারঅল সবগুলোকেই ক্রাউস অপারেটর দিয়ে লেখা যায়। ঠিক আছে, এবং ক্রাউস অপারেটর মানে এটার কি এই থিওরেমটাকে আর কি ক্রাউস থিওরেম বলে। মানে ক্রাউস হচ্ছে এই থিওরেমটা দিছিল যে এর আগে মানুষজন আর কি কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করতো, তারপরে আর কি আয়সা বলছে এত কষ্ট করা লাগবে না, জাস্ট নগদে মানে শুধু ইনপুট এইটা আউটপুট এইটা ক্রাউস অপারেটর বলেন, তাইলে উই আর ডান। ঠিক আছে, তো আমরা যেহেতু আসলে টিউটোরিয়ালের একটু টাইম কম পাচ্ছি, প্লাস টিউটোরিয়ালের প্রবলেমগুলো একটু দেখি। আপনারা অবশ্যই এই যে আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে চ্যানেলের নাম আমি অনেকগুলো দিছি। ঠিক আছে, অনেকগুলা চ্যানেলের নাম দিছি। জিনিসটা হইল যে আপনাদের এত নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এটা দিয়ে রাখছি যে মানে আপনাদের ওয়ান অফ দ্য গোলস ইজ এই কোর্সের কতগুলো টার্ম ছুঁড়া মারা, যে ইন ফিউচার যদি আপনি এইগুলা নিয়ে ঘাটাঘাটি করেন, এই ধরনের যেমন এই যে আনসিলা কথাটা নেক্সট টাইম যখন শুনবেন তখন বুঝবেন ও আচ্ছা এটা আসলে কিছুই না। ঠিক আছে, তো ওই রকম যে এরকম কিছু চ্যানেল আছে মানুষজন এইগুলা নিয়ে কথাবার্তা বলে, তাই বলা। বাট আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হবে জাস্ট এই দুইটা, বিট ফ্লিপ আর ফেস ফ্লিপ, এই দুইটা মাথায় রাখা লাগবে। ঠিক আছে, বিট ফ্লিপ মানে কি, মানে এক্স গেট অ্যাপ্লাই করাকে আসলে বিট ফ্লিপ গেটও বলে, কারণ 0-কে 1 বানায় দেয়, 1-কে 0 বানায় দেয়, নট গেট। তো বিট ফ্লিপ চ্যানেলটা হচ্ছে প্রবাবিলিস্টিক্যালি এটা করবেন, আমি আপনাকে একটা কিউবিট দিব, মাঝখানে এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করতেছে, তো এনভায়রনমেন্টটা এমনভাবে ইন্টারাক্ট করে উইথ পি প্রবাবিলিটি সে এক্স গেট অ্যাপ্লাই করে, আর উইথ 1 - p প্রবাবিলিটি কিছুই করে না। সো এমন হইতে পারে আমি আপনাকে যে কিউবিটটা দিছি সেইটাই আপনার কাছে গেছে, আবার এমনও হইতে পারে যে আমি যেটা দিছি সেইটা নট গেট অ্যাপ্লাই হয়ে আপনার কাছে পৌঁছাইছে। ঠিক আছে, সো সেইটাকে আমরা এমনে লিখতে পারি যে মানে রো লিখছি মানে হচ্ছে রো এর দুই সাইডে আইডেন্টিটি আছে, ধরে নিন আইডেন্টিটি গুণ করলে তো আইডেন্টিটি তো লেখার কিছু নাই। ঠিক আছে, আইডেন্টিটি টাইমস সাম অপারেটর টাইমস আইডেন্টিটি, ওটা তো জাস্ট রোই দিবে। তো উইথ পি প্রবাবিলিটি এক্স অ্যাপ্লাই হয়, উইথ 1 - p প্রবাবিলিটি জাস্ট আইডেন্টিটি অ্যাপ্লাই হয়, দ্যাট মিনস রোই থেকে যায়। সিমিলারলি আপনি যদি বিট ফ্লিপ না হয়ে ওটা ফেস ফ্লিপ হইতো, মানে এক্স গেট না হয়ে জেড গেট হইতো, তাইলে ওইটাকে ফেস ফ্লিপ চ্যানেল বলে। ঠিক আছে, তো এই দুইটাই দেখবেন আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে, কারণ দেয়ার ইজ আ থিওরেম যে আপনি যদি বিট ফ্লিপ এবং ফেস ফ্লিপ কারেক্ট করতে পারেন, অ্যান্ড অলসো একই সাথে বিট এবং ফেস ফ্লিপ হওয়া, এটাও ঠিক আছে, মানে 4টা জিনিস।
আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদের কি এটা মনে আছে জেড এবং এক্স দুইটা যদি গুণ করি তাহলে কি পাওয়া যায়? ফেস ফ্যাক্টরটা বাদ দেন, বাট ওয়াই গেটটা তো পাওয়া যায়, রাইট? ঠিক আছে, তো মানে বেসিক্যালি আপনি যদি দুইটা একই সাথে অ্যাপ্লাই করেন ওয়াই গেট পাওয়া যায়, মানে ওয়াই গেট অ্যাপ্লাই করার ইয়ে হয়। সামনে একটা ফেস ফ্যাক্টর আছে, প্লাস আই না মাইনাস হয়, ওইটা বাদ দেন। ঠিক আছে, তো বিষয় হচ্ছে আপনি যদি এক্স ইরর, জেড ইরর আর ওয়াই ইরর এই তিনটা কারেক্ট করতে পারেন, একটা থিওরেম আছে যে আপনি এদের লিনিয়ার কম্বিনেশন যে কোনো ইররকে কারেক্ট করতে পারবেন, অ্যান্ড বাই দ্যাট উই মিন যে আপনি সব ইররই কারেক্ট করতে পারবেন। বাকি যেই ধরনের ইররগুলো আছে এগুলো সব কারেক্ট করা যায়, জাস্ট ইফ ইউ লুক অ্যাট দিস টু অ্যান্ড এদের কম্বিনেশন। এবং ওয়াইকেও যেহেতু জেড এবং এক্স আকারে লেখা যায়, মানুষজন শুধু এই দুইটার উপরেই ফোকাস করে। সো আওয়ার গোল ইজ বিট ফ্লিপ চ্যানেল ঠিক করতে হবে, ফেস ফ্লিপ চ্যানেল ঠিক করতে হবে, এবং একই সাথে বিট আর ফেস ফ্লিপ হইলেও ঠিক করতে হবে। এই তিনটা কাজ করতে পারলে ইউ আর ডান, ইরর কারেকশন করা যাবে। এই জন্যই আমি বলতে চাই কি এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যাই হোক, এগুলো ইন ফিউচার, মানে ওটা মিডের পরের প্ল্যান যে আমরা ইরর এখন দেখাবো, এরপরে হচ্ছে ইরর কারেক্ট কেমনে করবো। মানে ইরর দেখানোই আসলে যে চ্যানেল দিয়ে পাস করা, এটাই তো একটা ইরর। যে আমি আপনার কাছে, মানে আমি যদি আপনার সাথে কমিউনিকেট করতে চাই, তো আমি যদি ইয়েস বলি, ইউ শুড এক্সপেক্ট যে আপনিও ইয়েস বুঝতেছেন, কিন্তু আমি বলতেছি ইয়েস, আপনার কাছে যাওয়ার পরে নো হয়ে যাচ্ছে, তাহলে তো ইনফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ অ্যান ইরর। সো আপনি চাইবেন না যে এইটা হোক, তো এইটাই আমরা কারেক্ট করতে চাই। আর সেটাও যদি এমন হইতো যে আমি সবসময় ইয়েস বললে আপনি সবসময় নো শোনেন, তাইলে কিন্তু আপনি জানেন যে আচ্ছা ঠিক আছে, আমি যা শুনছি ঠিক তার উল্টাটা। ঠিক আছে, যে বলে না যে আজকে যদি আমি খেলায় বলি যে অমুক দল জিতবে, তাহলে অমুক দল আসলে জেতে না। তো মানে ব্যাপারটা কি ওই রকম যে আপনি তখন বুঝলেন যে অন্য দলটা সাপোর্ট করবো, এরকম টাইপের একটা বিষয়। ঠিক আছে, কিন্তু মানে যদি সবসময় রিলায়েবলি বলি যে আমি ইয়েস পাঠাইলে আপনি সবসময় নো পান, এইটাও ফিক্স করা যায়। যেটা ফিক্স করাটা ডিফিকাল্ট সেটা হচ্ছে কখনো কখনো ইয়েস যাচ্ছে, কখনো কখনো নো যাচ্ছে। এইটাই হচ্ছে ডিফিকাল্ট কেস। এবং কখন যাচ্ছে এটা র্যান্ডম। ঠিক আছে, আমি আপনাকে 100 বার পাঠাইলাম, তার মধ্যে হয়তো 30 বার র্যান্ডমলি চেঞ্জ হয়ে গেছে, 70 বার যেটা পাঠাইছে সেটাই গেছে। ঠিক আছে, তো কেমনে ফিক্স করবেন এটাই। ঠিক আছে, তো ওগুলো নিয়ে আর কি ডিসকাস করা হবে। তো এইটাই আর কি ইরর। তো এখন একটা জিনিস আমি যে প্রথমে বললাম যে আমাদের যে গতদিন বলছি যে 5টা অপারেশন আছে, 1 নাম্বার হইলো ইউনিটারি অপারেশন, আর একটা 5টা আর কি আমি আমার মতো করে কাউন্ট করতেছি। আরেকটা হচ্ছে মেজারমেন্ট, কমপ্লিট মেজারমেন্ট আর কি। ঠিক আছে, অথবা ইনকমপ্লিট মেজারমেন্টও যদি করেন তাইলেও অসুবিধা নাই। দুইটাকেই আপনি ক্রাউস অপারেটর দিয়ে সুন্দর মতো লিখতে পারবেন। তারপরে আপনি যদি একটা সিস্টেমকে ফেলে দেন, ফেলে দেওয়া মানে ডিসকার্ড করা বা ট্রেস আউট করা, মানে আপনি যদি ম্যাথমেটিক্যালি বলেন ট্রেস, পার্শিয়াল ট্রেস নিয়ে ফেলে দেওয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি 4 নাম্বার হইলো নতুন একটা আনছিলাম, মানে নতুন একটা সিস্টেম যোগ করবেন। আমার কাছে সিস্টেম এ আছে, সিস্টেম বি আছে, দুইটাকে একসাথে যদি কথা বলতে চাই তাহলে ওইটাও একটা নতুন সিস্টেম হবে, ওইটা টেনসর প্রোডাক্ট দিয়ে লেখে। তো এইটাও একটা চ্যানেল, এটাও একটা কোয়ান্টাম চ্যানেল, মানে দুইটাকে জোড়া দেওয়া, এটাও একটা কোয়ান্টাম চ্যানেল। জোড়া দেওয়া, ফেলে দেওয়া, ইভলভ করানো, মেজার করা, সবই কোয়ান্টাম চ্যানেল। আর আরেকটা হচ্ছে শুধু পোস্ট সিলেকশন, মেজার করার পরে আমি কাউকে কাউকে যাইতে দিব, কাউকে কাউকে যাইতে দিব না। এইটা ক্রাউস অপারেটর দিয়ে লেখা যায়, তবে ওই যে ফুল আইডেন্টিটি অপারেটরটা হয় না। ঠিক আছে, ওই যে মানে ট্রেস এক্স্যাক্টলি ইকুয়ালস টু 1 হয় না। ঠিক আছে, কারণ আপনি ফুল সিনারিও দিচ্ছেন না, যেটা গতদিন বললাম। তো এই 5টাকেই কাইন্ড অফ আমি আপাতত মানে কোয়ান্টাম অপারেশন বলি আর কি, 5টাকেই। তো এই শুধু এইটা না, আমি যদি এদেরকে আর কি একটার পর একটা করি, ঠিক আছে, মানে যেমন আমি আসলে আপনাদেরকে এইটা আর এডিট করি নাই। ঠিক আছে, বা আপনারা বললে হয়তো এডিট করা যাবে, আপনারা যদি এটা না মানে এখনও দেখে না থাকেন। আমি হচ্ছে ফিউচারের জন্য আগামীবার হয়তো ইয়া করা হবে কি না, আদৌ 482 অফার করা হবে কিনা এটা জানি না, কারণ কিছু প্যারা চলতেছে। তো এইটা একটু এডিট করে কিছু এক্সট্রা জিনিস, ছবি টবি অ্যাড করছি, আর কিছু না। আচ্ছা, 18টা ওয়ার্নিং দিতেছে কেন? এখানে কি পেজ ইয়া করছি? আচ্ছা, পেজ বাদ দেই। ঠিক আছে, তো পেজ নিয়ে টেনশন করে লাভ নাই। হ্যাঁ, এটা আপনাদের হচ্ছে যেটা দিছিলাম ওইটাই আসলে। ঠিক আছে, ওইটাই প্রথম দিকে ধরেন যা কথাবার্তা ছিল ওইটাই, আমি জাস্ট কিছু ছবি অ্যাড করছি, এই জন্য মানে কথা বলতে সুবিধা হবে। ঠিক আছে, যেরকম আপনাকে আমি বললাম যে আচ্ছা হ্যাঁ, ইউনিটারি অপারেশন হইল একটা চ্যানেল, তারপরে হইল মেজারমেন্ট হইল একটা চ্যানেল। তো তাহলে
এইটাও একটা চ্যানেল হয়, মানে এটাকে ধরেন যে ফাংশন কম্পোজিশন ওই হিসেবে কম্পোজিশন বলতেছি, ঠিক আছে। E1 অ্যাপ্লাই করার পরে E2 অ্যাপ্লাই করছি, মানে দেখেন E1 রো এর উপর অ্যাক্ট করছি, তারপরে যে আউটপুটটা পাইছি ওইটার উপর আবার E2 অ্যাপ্লাই করছি। ইট মেক সেন্স? এইটাও একটা নতুন চ্যানেল হবে, এটা দেখানো যায়, ঠিক আছে। আমরা এখনই দেখাইতে পারি, আমরা যদি দেখাইতে পারি যে এইটারও একটা ক্রাউস অপারেটর আছে, তাইলেই তো ডান, ঠিক আছে। এইটার ক্রাউস অপারেটর, এইটার ক্রাউস অপারেটর থেকে যদি আমরা এইটার একটা ক্রাউস অপারেটর বের করতে পারি, শেষ, ঠিক আছে। তো যেমন তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে আপনি একটা ইউনিটারির পরে আরেকটা ইউনিটারি যদি অ্যাপ্লাই করেন, ইউনিটারি তো একটা চ্যানেল, একটা চ্যানেলের পরে আরেকটা চ্যানেল অ্যাপ্লাই করছে, পুরো জিনিসটাও একটা চ্যানেল হবে। তারপর আপনি যদি একটা ইউনিটারি অ্যাপ্লাই করার পর একটা মেজারমেন্ট করেন, সেটাও একটা চ্যানেল হবে। সো মানে আমি যেটা বলতে চাচ্ছি, একটা ঘটনা করার পরে একটা কিউবিটের পরে অমুক চ্যানেলটা অ্যাপ্লাই করলাম, তারপরে তমুক চ্যানেলটা অ্যাপ্লাই করলাম, এই পুরো ঘটনাটাও একটা নতুন চ্যানেল, ঠিক আছে। কথাটা বুঝতে পারছেন? সো যেমন একটু আগে আমি বললাম যে বিট ফ্লিপ করলো, তারপর আবার ধরেন ফেস ফ্লিপ করলো, তাহলে এই যে বিট এবং ফেস ফ্লিপ এইটাও একটা নতুন চ্যানেল হবে, ওয়াই মানে ধরেন ওয়াই ইরর চ্যানেল আমরা বলতে পারি। কথাটা বুঝতে পারছেন? আমার সাথে আছেন তো? ঠিক আছে। তো এইটা একটা বিষয়। তারপরে আমি বলছি যে এটাকে কি বলবো, যে ধরেন কিউবিট, আচ্ছা এখানে 1 2 দিতে খেয়াল নাই, তো যে মানে ধরেন কিউবিট 1 এর উপরে সামথিং অ্যাপ্লাই করতেছি, কিউবিট 2 এর উপরে সাম আদার চ্যানেল অ্যাপ্লাই করতেছি, এটাও একটা চ্যানেল, ঠিক আছে। মানে ধরেন আপনার কিউবিটের উপরে আপনি ইউনিটারি অ্যাপ্লাই করলেন, আমার কিউবিটের উপরে আমি হচ্ছে অ্যাপ্লাই করলাম, হয়তো মেজারমেন্ট করলাম, ঠিক আছে, এটাও একটা চ্যানেল। সো আপনি যা যা করছেন, যে মানে যে যে কোয়ান্টাম অপারেশনগুলো ছিল, ওই কোয়ান্টাম অপারেশনগুলো যদি আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করেন, তাইলেও আরেকটা নতুন চ্যানেল হয়। তারপরে এইখানে যেটা বুঝাইছি যে আপনি দিচ্ছেন, এইখানে দেওয়ার পরে প্রবাবিলিস্টিকলি উইথ P1 প্রবাবিলিটি আমি এপসাইলন 1 চ্যানেলটা পাঠাচ্ছি, ঠিক আছে। মানে ধরেন আপনার কাছে আমি একটা কয়েন ফ্লিপ করছি, দেখলাম হেড পড়ছে, হেড পড়লে আমি রেডি করে রাখছি যে এখানে এপসাইলন 1 চ্যানেল, কিউবিটটা আসলো, তাহলে এটার উপর কি অ্যাপ্লাই হলো, এপসাইলন 1 চ্যানেল অ্যাপ্লাই হলো। আবার কয়েন ফ্লিপ করলাম, আমি দেখলাম এপসাইলন 2 আসছে, মানে টেইল আসছে, মানে এপসাইলন 2, আমি এপসাইলন 2টা এখানে ফিট করে রাখছি, এর পরের কিউবিটটা গেল হচ্ছে এপসাইলন 2। এইভাবে ধরেন আমি কয়েন ফ্লিপ করে করে যদি এপসাইলন 1 বা এপসাইলন 2 বসাই, তাহলে এইখানকার যে চ্যানেলটা হইলো, এটাও আরেকটা নতুন চ্যানেল হইতে পারে, যেটাকে হচ্ছে কখনো এপসাইলন 1 বসায়, কখনো এপসাইলন 2 অ্যাপ্লাই করে, ঠিক আছে, প্রবাবিলিস্টিক্যালি। সো এইটাও একটা চ্যানেল, এটাকে আমি বলতেছি হচ্ছে কনভেক্স কম্বিনেশন, মানে প্রবাবিলিটি দিয়ে গুণ করে যোগ করা হচ্ছে, তো প্রবাবিলিটি তো 0 থেকে 1, সো এটা একটা মানে লিনিয়ার কম্বিনেশন না বলে কনভেক্স কম্বিনেশন বলতেছি আর কি, যাতে করে প্রপারলি বোঝা যায় আর কি। তো কনভেক্স কম্বিনেশন একটা নতুন চ্যানেল হবে, ঠিক আছে। তার মানে আর কি আপনার কাছে যদি দুইটা চ্যানেল থাকে, এদেরকে দিয়ে যা যা করা পসিবল, সেই নতুন জিনিসটাও একটা হবে। সো আপনাকে যদি আমি এইটা বলি যে আচ্ছা আমার কাছে একটা কিউবিট আছে, ঠিক আছে, মানে দুইটা কিউবিট আছে, আপনি একটা সিনট গেট অ্যাপ্লাই করলেন, তারপরে আপনার মনে হইলো যে আমি এইখানে একটা ওই যে ধরেন বিট ফ্লিপ গেট অ্যাপ্লাই করলাম, ধরেন এপসাইলন এক্স লিখলাম যে এক্স ইরর বোঝানোর জন্য, এইটার উপরে হয়তো আমি এপসাইলন জেড অ্যাপ্লাই করলাম, তারপরে আমি হয়তো মনে আছে এই গেটটা কি, হ্যাঁ এটা তো ট্রমা হয়ে গেছে নাকি, আচ্ছা তো সিজেড গেট আর কি। তো এখন আপনি বলতে পারেন যে এইটা একটা চ্যানেল, 2 কিউবিট চ্যানেল, এইটা একটা 2 কিউবিট চ্যানেল, কারণ কম্পোজিশন করছি, সরি কম্পোজিশন না, এটাকে বলতেছিলাম হচ্ছে কনক্যাটেনেট করছি দুইটা, তারপরে হচ্ছে এইটাকে আমি বলতেছি আচ্ছা অ্যাডজয়নিং বলি আর কি, যাই হোক, আর এইটা আরেকটা চ্যানেল, তো পরপর বসাইছি, তাহলে পুরোটা একটা নতুন চ্যানেল হবে না, ঠিক আছে। সো এইটাই মানে যা যা করতে পারি, ইনফ্যাক্ট আমি যদি এখানে মেজারমেন্টও করতাম, ঠিক আছে, তাইলেও এটা একটা চ্যানেল হইতো। সো এরকম আর কি, ঠিক আছে। সো এইগুলা আমরা করতে পারি। তো হ্যাঁ, এরর বলতে পারেন, মানে জিনিসটা হচ্ছে আসলে জিনিসটা কি দেখেন, আপনি যদি চান যে আমার কাছ থেকে আপনার কাছে ইনফরমেশন যাওয়ার সময় এক্স অ্যাপ্লাই হবে, আপনি চাচ্ছেন এবং আপনি নিজে থেকে করতেছেন, অ্যাপ্লাই করতেছেন, তাইলে এটা তো ডিজায়ার্ড, ভার্সেস আপনি চাচ্ছেন না, তখন এটা হচ্ছে আনডিজায়ার্ড, যখন তখন এটাকে আমরা ইরর বলি। তো আপনি যদি চান যে হ্যাঁ আমি মেজার করব, তাইলে এটা একটা অপারেশন বলবো। আর যদি এমন হয় যে আমি চাচ্ছি না কিন্তু হয়ে যাইতেছে, তাইলে এটাকে আমরা হচ্ছে মানে আনডিজায়ার্ড এবং ইরর বলবো। যেমন আপনি যদি একটা কিউবিটকে যদি সুপার পজিশনে রাখেন,
রাখার পরে এমনি রাইখা দেন, একটু পরে এমনি বাতাসের অ্যাটমের সাথে ইন্টারাক্ট করে এটা মেজারমেন্ট হয়ে যায়। তো মেজারমেন্ট যদি হয়ে যায় তাহলে তো এটা আনডিজায়ার্ড, ঠিক আছে, এবং যেটা বেসিক্যালি আমরা ফাইট করতেছি, ঠিক আছে। যেমন হচ্ছে আপনারা মনে হয় পড়ছেন T1 T2 টাইম পড়ছেন না ফিজিক্সে? আচ্ছা, মানে প্রত্যেকটা কোয়ান্টাম সিস্টেমের একটা টাইম আছে, আফটার সাম টাইম, যে ধরেন কয়েক মিলি সেকেন্ড, কয়েক ন্যানো সেকেন্ড হইতে পারে, ঠিক আছে, যে এইটুকুর পরে সে বেসিক্যালি তার কোহেরেন্স হারায় ফেলে, ডিকোহেরেন্স হয়ে যায়, ঠিক আছে। তো এইগুলাকে হচ্ছে মানে মেইনলি আমি T2 টাইমের কথা বলতেছি, যদি আর কি পড়ে থাকেন, ঠিক আছে। তো এখন যেরকম আমাদের ফাইটটা হচ্ছে এইটাই, যে আমরা ধরেন কম্পিটিশন করব, তো অ্যাটলিস্ট কিছুক্ষণ তো কিউবিটটাকে নিজের স্টেটে থাকতে হবে, ঠিক আছে। বিশেষ করে ধরেন একটা কম্পিটিশন করতেছেন, আপনার 2টা কিউবিট আছে, ফার্স্ট কিউবিটের উপরে আপনি অ্যাপ্লাই করেই যেতেছেন, সেকেন্ড কিউবিট রাইখা দিচ্ছেন যে আপনি অ্যাপ্লাই করবেন, কিন্তু বাই দ্য টাইম যে যতক্ষণ রাইখা দিচ্ছেন ততক্ষণ আপনার কিউবিটের ইনফরমেশন হারা যেতে পারে, ঠিক আছে। তো মানে এইগুলো হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ, যে আচ্ছা আমরা কেমনে করতে পারি, এই ইররগুলোকে কারেক্ট করতে পারি, ঠিক আছে, যে এই যে হয়ে যাইতেছে ডিকোহেরেন্স হয়ে যাইতেছে, এটা কেমনে আটকাইতে পারি, ঠিক আছে। তো মানে এটাই, যদি ডিজায়ার্ড হয় তাহলে এটা কোয়ান্টাম অপারেশন বলবো, যদি আনডিজায়ার্ড হয় তখন এটাকে বলবো। নাহলে আপনি যেরকম বললেন যে আনসিলা মানে তো এনভায়রনমেন্ট বলতে পারি, ঠিক আছে, বাট দ্য থিং ইজ যে আমি চাই না এনভায়রনমেন্ট থাকুক, ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার সিস্টেমটা আইসোলেটেড থাকুক, ঠিক আছে, আমি চাই না যে বাতাসের অ্যাটম যায় ওখানে গ্যাঞ্জাম করুক, আমি চাই না যে আমার সিস্টেমের সাথে বাইরে থেকে একটা কসমিক রে আইসা কোনো গ্যাঞ্জাম করে ফেলুক, ঠিক আছে, আমি এটা চাচ্ছি না, তখন এটাকে ইরর বলবো। ভার্সেস আমি যদি বলি যে না, আমি এখন যেমন আপনি একটা আসলে ধরেন এইটা একটা জেড, মানে ধরেন 0 স্টেটে আছে একদম উপরের দিকে, ব্লক স্ফিয়ারের কথা চিন্তা করেন, আমি নট গেট অ্যাপ্লাই করলে কি হয়, 0টা 1 হয়ে যায়। তো এটা আসলে করে কেমনে? আপনার কাছে যদি একটা অ্যাটম থাকে বা একটা পোলারাইজড ফোটন থাকে, যেভাবেই একটা সিস্টেম থাকুক না কেন, আপনাকে কিছু একটার মাধ্যমে তো এই স্টেটটাকে চেঞ্জ করতে হবে। যেমন আমরা ইউজুয়ালি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের যে কিউবিটগুলো আছে ওখানে ওইগুলোতে যেটা করা হয় যে মাইক্রোওয়েভ, একটা স্পেসিফিক মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি দেওয়া হয়, তো আমি এই ফ্রিকোয়েন্সিটা দিচ্ছি এটাকে চেঞ্জ করার জন্য, তখন এটা অপারেশন। ভার্সেস বাইরে থেকে যদি একটা মাইক্রোওয়েভ ফোটন আসে এটাকে ঘুরায় দেয়, তখন বলবো ইরর, ঠিক আছে। মানে আপনি চাইলে এটা অপারেশন, না চাইলে হচ্ছে ইরর, ঠিক আছে। তো এটাই আর এদের কম্বিনেশনও যদি বিভিন্নভাবে কম্বাইন করেন, যেমন প্রবাবিলিস্টিক কম্বিনেশন করেন বা করেন, সবই হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন হবে। তো আমি আজকে 2-1টা আগে প্রুফ দেখাই, সেটা হচ্ছে যে মানে যেহেতু আর কি এই টিউটোরিয়ালটা আসলে আমাদের এজেন্ডা ছিল কাইন্ড অফ যে কালকে দেখানোর, তো সেইগুলো একটু দেখাই। তো যেমন এই প্রুফটা দেখি, চিন্তা করি কম্পোজিশন অফ চ্যানেলস, ঠিক আছে। আপনার কাছে 2টা চ্যানেল দেওয়া আছে, আমি বলে দিচ্ছি যে ε1 আর ε2 হইল 2টা চ্যানেল, তার মানে এরা যে লিনিয়ারিটি মেনটেন করে, এটা সিপিটিপি ম্যাপ, ঠিক আছে, সমস্যা নাই। অথবা আপনি এভাবে বলতে পারেন যে এইগুলোর জন্য সাম ক্রাউস অপারেটর এক্সিস্ট করে, ঠিক আছে। তো যেটাকে আমি এখানে লিখছি, E1 এর জন্য E কে দিয়ে লিখছি, E2 এর জন্য F কে দিয়ে লিখছি, ঠিক আছে। আচ্ছা, তো আপনাকে বলতে হবে যে এই যে জিনিসটা ε1 অ্যাপ্লাই করার পরে ε2 অ্যাপ্লাই করতেছি, এই সিনারিওটা পুরোটাই যে আরেকটা চ্যানেল, মানে এইটারও একটা ক্রাউস অপারেটর আছে, এইটা যদি দেখাইতে পারেন তাহলে তো ডান। সো এই দুইজনের ক্রাউস অপারেটর থেকে এইটার ক্রাউস অপারেটরটা বাইর করব, দেখি কেমনে করে। লিটারালি জাস্ট কিছুই না, আমি নগদে কাজ করব, যে রো থেকে, আচ্ছা আপনারা এই চ্যানেলটা মানে সরি এই সিম্বলটা চেনেন তো, এটাকে বলে ম্যাপস2, ঠিক আছে। তো মানে এখানে একটা ছোট্ট, আচ্ছা মানে ধরেন y = f(x) না লিখে মানুষজন এমনিও লিখতে পারে, তাইলে আমার এফটা লেখা লাগে না আর কি, এইটাই। আর এই দাগটা দেওয়া মধ্যে বলি, যেহেতু আর কি আছে ডোমেইন থেকে রেঞ্জ, আমরা যখন ইয়াতে লিখতাম ফাংশনের এইভাবে ডিফাইন করতাম, তখন কিন্তু এই দাগটা দিতাম না, এটা হচ্ছে সেট থেকে সেটে ম্যাপ করা বোঝাচ্ছে। আর যখন একটা সেটের স্পেসিফিক এলিমেন্ট থেকে ওইটা যেইটাতে ম্যাপ করে, ডোমেইনের স্পেসিফিক এলিমেন্ট থেকে রেঞ্জের যে স্পেসিফিক এলিমেন্টে ম্যাপ করে, ওইটা দেখানোর সময় এই দাগটা দেওয়া হয়, ঠিক আছে। সো ওটা হচ্ছে ম্যাপস2, মানে আপনি যদি ল্যাটেকে লেখেন ম্যাপস2 অর লং ম্যাপস2 আছে, আর এইটা তো হচ্ছে লেফট অ্যারো রাইট অ্যারো এইগুলা, ঠিক আছে। তো তার মানে আমি বুঝাচ্ছি রোটা চেঞ্জ হয়ে কি হয়। সো আপনি যদি চান এখানে ε1 লিখতে পারেন, যে ছোটোবেলায় রিয়াকশন যেমনি লিখতাম, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন, তো
তো এপসাইলন 1 অ্যাপ্লাই করার পরে এইখানকার স্টেটটা কি হবে? উত্তরটা হইল বাই ডেফিনেশন ইকে রো ইকে ড্যাগার, এখানে ইয়া হইল কে। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে এইটা আবার কোথায় যাবে? তো আমি পরের লাইনে এমনি লিখতেছি, বোঝা যাচ্ছে কি? এইটার ইনপুট কে বলেন তো? এইটা এর মধ্যে ঢুকাচ্ছি, এটা বুঝাচ্ছি, মানে এপসাইলন 2 এর মধ্যে ঢুকাচ্ছি। তো তাইলে ভিতরে থাকবে এই জিনিসটা ইকে রো ইকে ড্যাগার। ঠিক আছে, এই জিনিসটা এখানে বসাচ্ছি, তাহলে রো এর জায়গায় এটা বসবে, বাইরে কি এফ কে ড্যাগার থাকবে না? আচ্ছা, এখন লিখেন না, এটা কোনো জ্ঞানজাম আছে? এটা সবাই বুঝেন যে ইন্ডেক্স চেঞ্জ করা লাগবে, কারণ মানে হ্যাঁ মানে বুঝছেন হয়তো আর কি। ঠিক আছে, সো আসলে এগুলোকে বলা হয় কি ডামি ইন্ডেক্স বা ডামি ভ্যারিয়েবল আর কি। তো আমাদের যেহেতু মানে F1 সবার উপরে অ্যাপ্লাই করবে, F2 সবার উপরে অ্যাপ্লাই করবে, সো ডিফারেন্ট ইন্ডেক্স ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখন আমি ইকুয়াল সাইন দিতেছি, ইকুয়াল সাইন দিয়ে সামগুলোকে এক সাইডে নিয়ে গেলাম আর দুইটাকে একসাথে জে কে লিখে দিলাম। আপনি চাইলে কমা দিতে পারেন, এইগুলো নিয়ে আমি কেয়ার করি না। এটা লেখা যায় না? ঠিক আছে, তারপরে কি করব না, এখন এখানে হচ্ছে এ ড্যাগার বি ড্যাগারকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলে কি হবে? এইটা আগে এটা পরে চলে যাবে না? সো জে কে এফ জে ই কে, আচ্ছা আমার এফ আর ই বোঝা না গেলে বইলেন। ঠিক আছে, এইখানে লিখবো এফ জে ই কে হোল ড্যাগার। তাইলে এইখানে যা আছে সেইটারই ড্যাগার এইখানে আছে, তাহলে তো ক্রাউস অপারেটর সেটিংস অলরেডি চলেই আসছে। একটা জিনিস শুধু দেখাইতে হবে যে হ্যাঁ আমার ক্রাউস অপারেটরগুলো যে ইকে ড্যাগার ইকে করলে আইডেন্টিটি আসলে আসে, এইটা একটু চেক করতে হবে, রাইট? তো আপনার যদি সুবিধা হয় এইটার নাম দিয়ে নিতে পারেন যে জি জে কে, তো জি জে কে ড্যাগার, আর এটা হচ্ছে এখানে জি জে কে আছে, তো যদি চান আর কি। ঠিক আছে, তো ওকে, সো আমি এখন দেখাইতে হবে যে সাম অফ জে কে জি জে কে ড্যাগার জে কে ইকুয়ালস টু আইডেন্টিটি, এটা দেখাইতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু ড্যাগার আবার সামনে চলে আসবে, বলছিলাম যে একটু গ্যাঞ্জাম আছে আর কি। ঠিক আছে, খেয়াল রাখতে হয়। আচ্ছা, তো তারপরে কি করব? ওয়েল, জি জে কে এর ব্যাপারে একটা জিনিসই জানি, এটার ডেফিনেশন হচ্ছে এইটা, বসাই দিই। সো এফ জে ই কে ড্যাগার আর হইল হচ্ছে এফ জে ই কে। তারপরে কি লেখা যায়? জে কে, এইটাকে চেঞ্জ করে দিব ই কে ড্যাগার এফ জে ড্যাগার এফ জে ই কে। এরপরে কি হবে? একটা সামেশন, জে এর সামেশনটা ভিতরে নিয়ে আসবো, কারণ এইটুকু শুধু জে এর ফাংশন। ঠিক আছে না? সো মানে এর পরের লাইনটা আমি এখানে লিখতেছি, সামেশন অফ কেটাকে রেখে আসি ই কে ড্যাগার সাম অফ জে এফ জে ড্যাগার এফ জে আর ই কে ড্যাগার, মানে ব্র্যাকেটের মধ্যে সরি ই কে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটুকু আছে এইটুকু পুরোটাই জে আছে, বাদ বাকি আর কোথাও জে নাই। এবং যেহেতু এটা একটা চ্যানেল এবং ক্রাউস অপারেটর, সো উই নো যে এইটুকুর ভ্যালু হইল আইডেন্টিটি। তারপরে আইডেন্টিটির সাথে কোনো অপারেটর গুণ হইতেছে, সো ওইটা তার লেখার দরকার নাই। তারপরে অটোমেটিক্যালি ইকে ড্যাগার ইকে এর সাম চলে আসতেছে, উইচ ইজ এগেইন পুরোটা আবারও বাইরে আইডেন্টিটি আসবে অ্যান্ড আওয়ার প্রুফ ইজ ডান। ঠিক আছে, যে এইটাই ইকুয়ালস টু আইডেন্টিটি। সো তার মানে নতুন যে অপারেশনটা হবে কম্পোজিশনের কারণে, এইটা অ্যাপ্লাই করার পরে ওইটা অ্যাপ্লাই করতেছি, সেইটা করার কারণে যেই মানে এপসাইলন 3 যে নতুন অপারেটরটা হইল, মানে সরি কোয়ান্টাম অপারেশনটা হইল, এই কোয়ান্টাম অপারেশনের ক্রাউস অপারেটরগুলো হবে দেখতে এই রকম। ঠিক আছে, যে এফ জে ইন্টু ইকে। ঠিক আছে, আগে ইকে অ্যাপ্লাই করছেন, তারপর এফ জে অ্যাপ্লাই করছেন, রাইট? এপসাইলন 1 আগে অ্যাপ্লাই করছেন, তারপর এপসাইলন 2 অ্যাপ্লাই করছেন, ঠিক ওইটাই হয়েছে আর কি। ঠিক আছে না? আচ্ছা, তাইলে
পরেরগুলো আসলে আরও ইজি। এইখানে যদি ডেনসিটি অপারেটর রো হয়, এপসাইলন 1 এপসাইলন 2 এদের টেনসর প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। এদের টেনসর প্রোডাক্ট অ্যাপ্লাই করা মানে হচ্ছে ইকে টেনসর প্রোডাক্ট এফ জে অ্যাপ্লাই করতে হবে। তো এটা দেখাবেন যে হ্যাঁ আবার মানে এইটার টেনসর প্রোডাক্ট দিয়ে গুণ করলে তো ইন্ডিভিজুয়ালি গুণ হবে, একইভাবে আইডেন্টিটি চলে আসবে, আইডেন্টিটি টেনসর আইডেন্টিটি চলে আসবে। ঠিক আছে না? বুঝছেন কি দেখানো লাগবে? বুঝতে পারছেন তো? মানে আমি কি বলছি, না বুঝলে বলেন যে এটা বুঝতে পারিনি। ওকে, সো মানে একইভাবে প্রুফ করা যাবে যে আচ্ছা এইটাও একটা নতুন চ্যানেল। মানে আপনি যদি দেখাইতে পারেন এর একটা ক্রাউস অপারেটর আছে, এর একটা ক্রাউস অপারেটর আছে, মানে E1 E2 হবে আর কি, ঠিক আছে, মিস হয়েছে। তো এর একটা ক্রাউস অপারেটর, এর একটা ক্রাউস অপারেটর আছে, এখন এদেরকে জোড়া দিলে যা হয় তাই। তো এদের ক্রাউস অপারেটরও কাইন্ড অফ টেনসর প্রোডাক্ট হয়ে যাবে একই রকমভাবে, একই মানে প্রুফ আসলে ডান। ঠিক আছে, আচ্ছা এখন যেটা একটু উইয়ার্ড লাগতেছে যেটা, সেটা হইল যে কনভেক্স কম্বিনেশন। এইটা নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ আপনি আসলে কনভেক্স কম্বিনেশনটাও যে একটা চ্যানেল, ধরেন আমি একটা ফিজিক্যাল এক্সাম্পল হিসেবে কাইন্ড অফ মানে দেখানোর জন্য আর কি আমি এমনি বললাম, ধরেন এখানে এপসাইলন আছে আর এইখানে আরেকটা চ্যানেল আছে হচ্ছে এপসাইলন 2, ঠিক আছে। তো আপনার এখান থেকে যে কিউবিটটা আছে ওইটা আয়সা মনে করেন হয়তো এইদিকেও পাঠাইতে পারেন, এইদিকেও পাঠাইতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে যে বাইর হইলো, বাইর হওয়ার পরে ধরেন যে মানে কিউবিটটা হইলো, মানে এদিক থেকে আবার এক জায়গায় করলেন, ধরেন মিরর টিরর দিয়ে নিয়ে আসলেন কথার কথা, ঠিক আছে। তো আসার পরে এখানে হয়তো এইদিকে যাওয়ার প্রবাবিলিটি P1, এইদিকে তাহলে 1 মাইনাস P1 বা যেটাকে আমরা P2ও বলতে পারি প্রবাবিলিটি, ঠিক আছে, যে এইদিকেও যাইতে পারে ওইদিকেও যাইতে পারে। এইটাও একটা নতুন একটা চ্যানেল হবে, মানে পুরা জিনিসটাকে আপনি এপসাইলন কি নাম দিছি, 5 নাম দিছি, মানে পুরা জিনিসটাকে আপনি এমনি দেখতে পারেন যে আচ্ছা আমি একটা কিউবিট ইনপুট দিছি, একটা কিউবিট আউটপুট দিছি, ঠিক আছে। যেমন আমি এই যে বিট ফ্লিপ চ্যানেলের কথা বললাম, বিট ফ্লিপ চ্যানেল কি করে? বিট ফ্লিপ চ্যানেল হচ্ছে উইথ পি প্রবাবিলিটি এক্স গেট অ্যাপ্লাই করে, আর উইথ 1 মাইনাস পি প্রবাবিলিটি কিছুই করে না। তাহলে আমি কি এইটা বলতে পারি না যে বিট ফ্লিপ চ্যানেল ইজ লাইক 1 মাইনাস পি ইন্টু আইডেন্টিটি চ্যানেল? আমি কার্লি করে কেন লিখতেছি? কারণ এইগুলা কিন্তু ফাংশন অফ ডেনসিটি অপারেটরস, অপারেটর স্পেসের লিনিয়ার অপারেটর, মানে এদেরকে আরেকটা নামও দেওয়া হয় সুপার অপারেটর, ঠিক আছে। অনেক জায়গায় আর কি বলে সুপার অপারেটর বলতে এইটা বোঝায়, মানে আপনার নর্মাল যে স্টেট ভেক্টর ছিল এটা তো একটা হিলবার্ট স্পেস ছিল, এইটার উপরে যে অপারেটর ছিল তাদেরকে আমরা যে নর্মাল অপারেটর বলতাম আর কি। তো অপারেটরের যে স্পেসটা আছে ওরাও একটা হিলবার্ট স্পেস তৈরি করে, ওইটার উপরে যে আবার যদি অপারেটর বানায় তাইলে ওদেরকে বলা হয় সুপার অপারেটর, ঠিক আছে। তো ওই সুপার অপারেটরগুলোকে একটু কার্লি করে সাধারণত লেখা হয়, ঠিক আছে। তো যাই হোক, বাট আই থিঙ্ক ইউ ক্যান রিড দেম, যে কী বোঝানোর চেষ্টা করতেছে ওইটা পড়তে পারতেছেন হয়তো, ঠিক আছে। তো এখানে ডেফিনেশন হচ্ছে আইডেন্টিটি অফ রো হচ্ছে রো, ওই যে আইডেন্টিটি চ্যানেল, আর এক্স মানে ধরেন কার্লি এক্স, রো হচ্ছে এক্স, রো এক্স অ্যাপ্লাই করবেন। সো হ্যাঁ, মানে নর্মাল এক্স অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, নর্মাল এক্স গেট অ্যাপ্লাই করতেছি, মানে এইটা হচ্ছে আমাদের একটা ধরেন এন বাই, আচ্ছা এন বাই এনও তো না, আসলে এটা তো 1 কিউবিট, সো 2/2ই বলে ফেলা যায়। এগুলো সবই 2/2 ম্যাট্রিক্স। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, আমি সব জায়গায় রো এক্স লিখতেছি, আসলে কিন্তু এখানে ড্যাগার আছে, বাট যেহেতু এক্স গেট হচ্ছে হারমেশিয়ান, এই ড্যাগারটা দিচ্ছি না আর কি আমি, ঠিক আছে। যে সমস্ত জায়গায় আর কি জেড গেট, এক্স গেট, পলি অপারেটর তো সবগুলোই হারমেশিয়ান, সো ওগুলোতে দেওয়া লাগে না, তো এইটাই। আর এইখানেও আসলে কিছু লিখতেছি না, বাট দ্য থিং ইজ এইখানেও আই রো আই ড্যাগার আছে আর কি, ঠিক আছে, মানে আইডেন্টিটি গেট অ্যাপ্লাই করা হচ্ছে। তো মানে যে দুই সাইডে লেখা লাগে, তো ওইটা না করে আর কি আপনি একবারে বলতে পারেন যে আচ্ছা এটার উপরে এক্স চ্যানেলটা অ্যাপ্লাই করছি, তো এইটা আর কি নোটেশন দেওয়া। তো কাইন্ড অফ ওইটাই বলতেছে যে আপনি পি প্রবাবিলিটিতে এক্স গেট অ্যাপ্লাই করতেছেন অথবা 1 মাইনাস পি প্রবাবিলিটিতে আইডেন্টিটি অ্যাপ্লাই করতেছেন। সো আমি আপনার সাথে কথা বলতেছি, মাঝে মাঝে এক্স চ্যানেলের মতো কাজ করতেছে, মাঝে মাঝে আইডেন্টিটি চ্যানেলের মতো কাজ করতেছে, ঠিক আছে। তো এই প্রবাবিলিস্টিক এই সিনারিওটাকেই বিট ফ্লিপ চ্যানেল বলা হয়, বুঝতে পারছি? তো আপনাকে আর কি দেখাইতে হবে যে এইটাও আসলে একটা নতুন চ্যানেল, মানে এপসাইলন এক্সটা একটা নতুন চ্যানেল। তো আমি জেনেরিকভাবে বলতেছি যে এপসাইলন 1 আর এপসাইলন 2 যদি দুইটা এরকম চ্যানেল হয় তাইলে
দেখান যে এপসাইলন 5 যেটা ডেফিনেশন দিছে যে প্রবাবিলিটি দিয়ে কনভেক্স কম্বিনেশন বলতেছি, ঠিক আছে, কনভেক্স কম্বিনেশন বললেই বুঝবেন যে প্রবাবিলিটি দিয়ে মানে প্রবাবিলিস্টিকলি স্যাম্পল করে করার কথা বলতেছি, ঠিক আছে। তো হ্যাঁ, সো এইটাও একটা চ্যানেল। তো এটা কেমনে দেখাবো? একই কাজ। আমরা জানি যে এপসাইলন অফ রো এর ডেফিনেশন হচ্ছে কে ইকে রো ইকে ড্যাগার, আর এপসাইলন 2 হইলে হচ্ছে হবে সাম অফ কে এফ কে। আচ্ছা, এখানে ইন্ডেক্স চেঞ্জ করেই দিই কারণ আমাদের যেহেতু ভেজাল হইতে পারে, সো আমরা ইন্ডেক্স চেঞ্জ করেই দিই। তো তারপরে কি বলা হয়েছে, এইটাকে P1 দিয়ে গুণ করেন, এইটাকে P2 দিয়ে গুণ করেন। সো P1 দিয়ে গুণ করলাম, P2 দিয়ে গুণ করলাম, সামের ভিতরে ঢুকাই দিলাম, এরপরে যোগ করেন। এইটাই তো এপসাইলন 5 এর ডেফিনেশন। সো এইটা যদি করি তাইলে আসলে কি আসে, এপসাইলন 5 অন রো হইতেছে সাম অফ কে P1 ইকে রো ইকে ড্যাগার প্লাস সাম অফ জে P2 এফ জে রো এফ জে ড্যাগার। আচ্ছা, তো এখানে একটা ছোট্ট জিনিস খেয়াল রাখেন, আপনার কিন্তু এমন হইতে পারে, যদিও এই এক্সাম্পলে এরকম হয় নাই, এই এক্সাম্পলে ক্রাউস অপারেটর কি আইডেন্টিটি গেট, আর এই অপারেটরের এক্স গেট। তবে এরকম হইতে পারে যে আপনার মাল্টিপল ক্রাউস অপারেটর আছে, এইখানে হয়তো 2টা আছে, এখানে হয়তো 4টা আছে। সো আপনি কিন্তু চাইলেই 2টা সামকে এক জায়গায় করতে পারবেন না, কারণ হইতে পারে যে এইখানে কে এর ভ্যালু 1 থেকে 2 পর্যন্ত, জে এর ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে। উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আরেকটা জিনিস হচ্ছে আপনার মানে আসলে লাগবেও না, কারণ দেখেন অলমোস্ট ধরেন কথার কথা E1 E2 আছে, এখানে F1 F2 F3 F4 আছে, তো রোকে অমুক তমুক দিয়ে গুণ করে স্যান্ডউইচ করে যোগ করতে হবে, তো ওইটাই তো হইতেছে। তাহলে কি এমন না যে E1 E2 F1 F2 F3 F4 এই 6টাই আসলে এর ক্রাউস অপারেটর, তাই না? শুধু একটা গ্যাঞ্জাম আছে, আপনার বাম সাইডে যা দিয়ে গুণ করবেন ডান সাইডে তার ড্যাগার দিয়ে গুণ করা লাগবে। বাট এইখানে একটা P1 আছে, একটা P2 রয়ে গেছে, যেগুলা ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হইতে পারে। ওয়েল, নর্মালাইজ বলতে আপনি রুট P1 ইন্টু রুট P1 করেন এইটাকে, তারপরে একটা রুটকে এর সাথে রাখেন, আরেকটাকে ওই সাইডে ঢুকায় দেন, ঠিক আছে। ড্যাগারের মধ্যে ঢুকাইতে তো অসুবিধা নাই, কারণ আসলে তো কমপ্লেক্স নাম্বার না, 0 থেকে 1 পর্যন্ত রিয়েল নাম্বার। সো এইটাকে ইফ আই রাইট ইট লাইক রুট P1 ইকে রো রুট P1 ইকে ড্যাগার, কোনো আপত্তি আছে? রাইট 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 রাইট, রুট ওভার আসছে আর কি এখান থেকেই। সো রুট P2 এফ জে রো রুট P2 এফ জে ড্যাগার, ঠিক আছে। সো এইখানকার ক্রাউস অপারেটরগুলো কি হবে, ধরেন এই যে এপসাইলন 5, আমি যদি বলি এর ক্রাউস অপারেটরগুলো হইতেছে আমার কি বলে G1 G2 G3 এটসেট্রা, ঠিক আছে। তো G1 হবে হইল, মানে আমি এক্সাম্পল হিসেবে দিতেছি আর কি, সো নাম্বারগুলো চেঞ্জ হইতে পারে, এটা তো বুঝতেছেনি। রুট P1 E1, আচ্ছা আগে অন্য সময় 0 থেকে শুরু করছি, 1 2 থেকে শুরু হয়ে গেল, বাট বুঝছেন তো, হোয়াট এভার। রুট P1 ইন্টু E1, ধরেন সরি E1 কেন লিখতেছি, E2। সো এটা হচ্ছে ধরেন ই এর ভ্যালু যদি জাস্ট মানে 2টা ক্রাউস অপারেটর থাকে প্রথম চ্যানেলে, E1 E2 যদি থাকে, তারপরে G3টা কি হবে, G3টা হবে রুট P2 F1, G4টা হবে হচ্ছে রুট P2 F2, G5টা হবে হচ্ছে রুট P2 F3, আর G6টা হবে রুট P2 F4, যদি আর কি আমার এখানে 4টা আর এখানে যদি 2টা থাকে কথার কথা, তখন এইখানকার অপারেটর হয়ে যাবে 6টা। যেরকম ধরেন আপনারা এই যে বললেন আইডেন্টিটি চ্যানেলের অপারেটর হচ্ছে ক্রাউস অপারেটর হচ্ছে I, আর এইখানকার অপারেটর হচ্ছে X, তো একটা একটা আছে, এইটার হয়ে যাবে 2টা, 1 + 1 2, ঠিক আছে। মানে এইখানকার ক্রাউস অপারেটরগুলো হবে কি কি,
এইটার সামনে যে প্রবাবিলিটিটা আছে তার স্কোয়ার রুট 1 মাইনাস পি ইন্টু আইডেন্টিটি, এই চ্যানেলের যে ক্রাউস অপারেটরগুলো ছিল, তো একটাই ছিল ডান, আরেকটা ক্রাউস অপারেটর হবে এইটার রুট পি ইন্টু এই এক্স চ্যানেলের যে ক্রাউস অপারেটর ছিল, ডান। বুঝতে পারছেন? সো মানে আপনাকে যদি কিছু, আপনি যদি অলরেডি চ্যানেলের ক্রাউস অপারেটরগুলো জানেন, ওইটা থেকে কিন্তু ইয়েগুলো বের করা খুব ডিফিকাল্ট না, ইন্ডিভিজুয়াল চ্যানেলের থেকে ডিফিকাল্ট না। এবং গতকালকে কিন্তু আমি ওইগুলাই বলছি, ইউনিটারি চ্যানেলের কী হয়, মেজারমেন্টের কী হয়, আনসিল অ্যাড করলে কী হয়, পার্শিয়াল ট্রেস নিলে ওইটাও যে চ্যানেল হয়, ওইগুলোর ক্রাউস অপারেটরগুলোই কিন্তু দেখাইছি আসলে। ঠিক আছে, এটাই আসলে পয়েন্ট ছিল যে এখন আপনি এদেরকে কম্বাইন করবেন। বুঝতে পারছেন বিষয়টা? সো এইটা যদি জানেন, টেকনিক্যালি আপনি জেনেরিকভাবে যে কোনোটার জন্যই বাই করতে পারেন। আসলে জেনেরিকভাবে দেখলে তো আসলে বোঝা যায় না, তো একটা দুইটা এক্সাম্পল আর কি এখানে করা হয়েছে। তো হ্যাঁ, মানে একটা হবে রুট ওভার P1, মানে প্রবাবিলিটি E1 এর সাথে রিলেটেড যেগুলা ইকে, এইগুলার সেট ইউনিয়ন রুট ওভার পি এফ জে এদের সেট। এটা বলতে চাচ্ছেন কি? হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, এটা এই তিনটা কোয়েশ্চেন আর কি আমি জেনেরিক রাখছি। তারপরে আর কি আপনি যদি এইটা বুঝে থাকেন, দেখেন বাকি সবগুলোই কাইন্ড অফ আগেরগুলো দেখবেন যে দিন শেষে আসলে অনেকগুলো চ্যানেলের আর কি মিক্স কই গেল সেটা। হ্যাঁ, এই যে এখানে ধরেন যে বিভিন্ন এক্সাম্পল দিছি, যে বিট ফ্লিপ, ফেস ফ্লিপ, হ্যান ত্যান ম্যান ত্যান, এইগুলো সবই দেখবেন হচ্ছে যে মাল্টিপল। এই যে দেখেন রুট দেখলে এখন বুঝতে পারতেছেন না যে কই থেকে রুটগুলো আসছে, ঠিক আছে, যে আমাদের আর কি প্রবাবিলিস্টিক চ্যানেল হওয়ার কারণে এটা হয়েছে। তো সবগুলোকেই আর কি কাইন্ড অফ ওইভাবে এক্সপ্লেইন করা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে জাস্ট আপনার মানে মেজারমেন্ট চ্যানেল, সো এবং মানে কি বলে রিসেট করতেছি, সো জিরোতে নিয়ে যাচ্ছে আর কি, যে কিউইটি দেন না কেন আমি আপনাকে জিরো বানাই দিচ্ছি। তো এরকম মানে ওটা আর কি আপনার যে পোস্ট সিলেকশন টাইপের, ঠিক আছে। তো বাট এটা আর কি ফুললি জিরো দিচ্ছি, মানে ধরেন আপনি আমাকে একটা কিউবিট দিছেন, কথার কথা আপনি আমাকে একটা কিউবিট দিছেন উনাকে পাস করার জন্য, তো আমি মাঝখানে নিয়ে এসে ওইটা ফালাই দিয়ে আমার কাছ থেকে জিরো কিউবিট একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো কাইন্ড অফ আর কি ওই রকম বিষয় যে আপনি জিরো দিলেও আমি জিরো দেই, 1 দিলেও আমি জিরো দিই, সবসময় জিরো দিই। তো কিউবিট রিসেট চ্যানেল কী কাজে লাগে? ধরেন আপনি যদি একটা মানে কম্পিটিশন শুরু করতে গেলে তো জিরো থেকে শুরু করি আমরা, তো এই তো কিউবিট রিসেট চ্যানেল অ্যাপ্লাই করার পরে তারপর আমরা কাজ শুরু করি, এটাই, ঠিক আছে। সো আপনি কিউবিট রিসেট চ্যানেল অ্যাপ্লাই করা হয় কীভাবে? ধরেন আপনি মেজারমেন্ট করবেন কম্পিটিশনাল বেসিসে, আইদার 0 পাবেন বা 1 পাবেন, আপনার কিউবিট যে স্টেটেই থাকুক না কেন। ধরেন আপনি মানে নিচ থেকে একটা কিউবিট কুড়ায় পাইছেন, দেখেন কিউবিটের তো বিভিন্ন স্টেটে থাকতে পারে, আপনি মেজার করবেন, মেজার করলে হয় 0 পাবেন না হয় 1 পাবেন। 0 পাইলে ওইভাবেই রাখেন, 1 পাইলে নট গেট অ্যাপ্লাই করে 0 বানায় দেন, তাহলে তো সবসময় 0 পাচ্ছেন, রাইট। তো এমনি আসলে আপনার মানে এটাকে বলা হয় হচ্ছে স্টেট প্রিপারেশন। আপনি যদি কোনো কোয়ান্টাম অ্যালগোরিদম রান করতে চান, শুরুতে স্টেটটা বানাই নেওয়া লাগে আর কি 0 দিয়ে, বা আপনি ধরেন এন্টাঙ্গেল স্টেটে নিতে গেলে আরও এন্টাঙ্গেলমেন্ট অ্যাপ্লাই করতে হবে, বাট স্টার্টিংয়ে একদম 0 অ্যাপ্লাই করতে হবে। তো এটাই, যেমন অনেক কোয়ান্টাম অ্যালগোরিদমের আসলে এই জায়গায় আর কি খটকা আছে, যে দেখাবে যে অমুক তমুক অ্যালগোরিদম তো খুব এফিসিয়েন্ট, ঠিক আছে, কিন্তু দেখা যাবে যে ওইটার মানে ধরেন হয়তো বলবে যে আচ্ছা এই অ্যালগোরিদমটা হচ্ছে ও অফ স্কোয়ার রুট অফ n টাইমসে রান করতে পারে, যেখানে আপনার কম্পিটিশনালটা মানে ক্লাসিক্যালটা হচ্ছে ও অফ n, ঠিক আছে। কিন্তু দেখা যাবে কি যে আচ্ছা এটার স্টেট প্রিপেয়ার করতে গেলে আবার হয়তো ও অফ n কিউব লাগতেছে, তাহলে তো কোনো লাভের লাভ হইল না। তো মানে দেখবেন যে কোয়ান্টাম কম্পিউটিং লিটারেচারে এই ফাঁকিবাজিটা অনেকেই করে, স্টেট প্রিপারেশনেরটা বাদ দেয়, আর ক্লাসিক্যাল কম্পিটিশনের মানুষজন আর কি এগুলোর গালি দেয় আর কি, ঠিক আছে। তো এই আর কি এই, ঠিক আছে। তো স্টেট প্রিপারেশনও অনেক এক্সপেন্সিভ হইতে পারে, ঠিক আছে। আচ্ছা আসেন একটা এক্সপ্লিসিট এক্সাম্পল করি, মানে টিউটোরিয়ালের প্রবলেমই, তাইলে আমরা আরেকটু ভালো মতো ইয়া করতে পারবো। আচ্ছা দেখেন কি বলা হয়েছে, আপনারা কি পড়তে পারতেছেন? হ্যাঁ, সিটা আসলে আপনাদের দেই নাই, তো আমি আর কি যেটা বলতেছি যে এটা আর কি আমি এডিট করছি, কারণ আপনাদের আসলে এত এডিট করতেছে যে আমার আসলে একটু খারাপ লাগতেছে, যে আপনাদের বারবার চেঞ্জ করা লাগতেছে, হয়তো কোনো প্রবলেম, বাদ দিচ্ছি না, আরও অ্যাড করতেছি, সো নতুন কিছু নাই।
তো হ্যাঁ, এটা ফল 25 দিয়ে রাখছি, যদিও রান হবে কিনা শিওর নাই, ঠিক আছে। তো এখন আপনারা চাইলে এই কপিটা আপনাদেরকেও দিতে পারি আর কি, ঠিক আছে। সো এটাই মানে আমার কাছে মনে হয় কি যে এত ম্যাথমেটিক্স দেখাচ্ছে, আমি নিজে পার্সোনালি এই ছবি দেখতে পছন্দ করি, ঠিক আছে। সার্কিট ডায়াগ্রাম দেখবো, বোঝা যেতেছে আচ্ছা এটা করতেছি তারপর এটা করতেছি, মানে আমি অনেক ভিজুয়াল থিঙ্কার, বুঝছেন। তো এই জন্য আর কি এটা দিছি। প্লাস কনভেক্স কম্বিনেশনটা আপনাদের আছে, প্লাস এই কম্পোজিশন চ্যানেলটাও আছে। আপনাদের সম্ভবত নাই যেটা, এই যে অ্যাডজয়নিংটা নাই, ঠিক আছে। তো এটাও একটা চ্যানেল আর কি, ঠিক আছে। এটাও প্রুফ করাটা ইজিয়ার। তো আসেন দেখি এই কোয়েশ্চেনটা হচ্ছে কি বলতেছে। ইউ হ্যাভ ডিজাইন্ড এ সিঙ্গেল কিউবিট কোয়ান্টাম ব্ল্যাক বক্স বি which works in the following way. If you send a qubit into B, আচ্ছা আমি ছবি আঁকাই, আপনার কাছে একটা ব্ল্যাক বক্স আছে বি, ঠিক আছে। এটার মধ্যে কি হচ্ছে, আপনি যদি এটার মধ্যে একটা কিউবিট ঢুকান, আমি একটা কিউবিট ঢুকাইলাম, আচ্ছা। আর রোবট ইনসাইড বি ফার্স্ট মেজার্স দিস কিউবিট ইন দ্য কম্পিউটেশনাল বেসিস। সো একটা রোবট আছে এখানে, ঠিক আছে, ভিতরে, তো আই গেস আছে আর কি, ওকে, এন্ট্রিটা না দিলেই নয়। তো প্রথমে কি করছে, প্রথমে হচ্ছে কম্পিউটেশনাল বেসিসে মেজার করছে, ভালো কথা। তারপরে কি হয়েছে, ইফ দ্য মেজারমেন্ট কামস আউট, ইফ দ্য মেজারমেন্ট আউটকাম ইজ 0, দ্য রোবট অ্যাপ্লাইজ ইউনিটারি ইউ টু দ্য কিউবিট। আচ্ছা, মানে মেজার করার পরে যে কিউবিটটা হয়েছে সেইটা। সো আচ্ছা, যদি 0 হয় তাহলে একটা ঘটনা ঘটে, 1 হইলে কি হয় এটা একটু পড়ে নেই। এলস ইফ দ্য মেজারমেন্ট আউটকাম ইজ 1, দ্য robot applies unitary V to the qubit. After doing all of this, the robot returns the qubit back to you. However, although you get the qubit back, you don't know anything what happened inside B. So এই যে ব্ল্যাক বক্সের মধ্যে কি চলতেছে আপনি জানেন না, মানে মেজারমেন্ট করার পরে আইদার 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, অ্যান্ড ডিপেন্ডিং অন হোয়াট দ্য রেজাল্ট ইজ, এই রোবটটা হয় ইউ অ্যাপ্লাই করে না হয় ভি অ্যাপ্লাই করে, দেন আপনাকে আর কি কিউবিটটা আবার ফেরত দিয়ে দেয়। এইটা ব্ল্যাক বক্স, আপনি জানেন না যে কি হচ্ছে। মেজারমেন্ট, বিশেষ করে মেজারমেন্ট করার পরে রেজাল্টটা কি জানলে তো হয়েই যাচ্ছিল, সেটা আপনি জানেন না। বাট ক্যান ইউ মডেল দিস চ্যানেল, ঠিক আছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফিজিক্স ইজ জাস্ট মডেলিং, রাইট। তো আমরা আসলে এটাই জানতে চাচ্ছি। না মানে রোবট আছে দেখে আসলে ম্যাক্সওয়েলস ডিমন এইটা না, ম্যাক্সওয়েলস ডিমনের আসলে প্রেমিসটাই আলাদা, ঠিক আছে। তো ওইটা প্রেমিসটাই আলাদা। তবে হ্যাঁ, ওইখানেও আর কি ডিপেন্ডিং অন, মানে কি বলে, ডিপেন্ডিং অন দ্য সিনারিও। হ্যাঁ হ্যাঁ, এখানেও কাইন্ড অফ ওই রকম যে আপনি একটা সিলেকশন হইলো, সিলেকশন অনুযায়ী কাজ করতেছেন, দ্যাটস ফাইন। বাট মানে আমি প্রেমিসটা ওই রকম না বলতে বুঝাচ্ছি যে দ্যাট ওয়াজ এ লং স্ট্যান্ডিং প্রবলেম, যে আসলে ইনফরমেশন কই আছে, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ওয়াজ, বাই দ্য ওয়ে, দ্যাট ওয়াজ অলসো ইঞ্জিনিয়ার্স অফ, আচ্ছা ইঞ্জিনিয়ার বলবো না, ফিজিসিস্ট অফ IBM, যারা আর কি মানে IBM এর মানুষজনই আর কি এটার দিছিল, রেজলিউশনটা দিছিল যে এখানে ইনফরমেশন হারায় যাইতেছিল ম্যাক্সওয়েলস ডিমনে। তো ওইটার কি পয়েন্ট, আমরা এখানে আর কি ইনফরমেশন নিয়ে চিন্তা করতেছি না। তো দ্য থিং ইজ যে এই যে রোবটের যে প্রোগ্রামটা থাকবে, এইখানে একটা মেমোরি অ্যাটলিস্ট থাকবে যে 1 বিট। তো অ্যাটলিস্ট মানে আপনার ইনফরমেশন এন্ট্রপিও যে সবসময় বাড়ে, এই এন্ট্রপি বাড়ার বিষয়টাই আর কি বলে। সো ইনফরমেশনটাও কাউন্ট করতে হবে, বা আপনি যদি এখানে কোনো মানুষ থাকে, মানে ওখানে ম্যাক্সওয়েলস ডিমন থাকে, ওই ডিমন, তখন তার রোবট ছিল না, তো ওই ডিমন যদি থাকে, ডিমনের ব্রেইনও হচ্ছে যে আপনার ওখানে ইনফরমেশন কিছু এন্ট্রপি বাড়বে, এইটা আর কি। তো ওভারঅল এই ক্লোজ সিস্টেমটার এন্ট্রপি বাড়বে, ভার্সাস মানে ওইখানে আর কি খুব সুন্দর করে নিটলি অর্গানাইজড হয়ে যাচ্ছিল, যে এটা মানে মানুষজন খুঁজে পাচ্ছিল না যে ইনফরমেশনের এন্ট্রপি বাড়তেছে না কেন আর কি, ঠিক আছে। মানে তাহলে তো মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে যে গ্যাঞ্জাম লাগা যাবে, ঠিক আছে। তো ওইটা রেজলিউশন দিয়েছিল এই IBM এর ইয়ারাই, কি বলে সায়েন্টিস্টরা, কী নাম ছিল ভুলে গেছি। বাট হ্যাঁ, মানে কাইন্ড অফ ওইটার মতো আর কি, কাইন্ড অফ একটা ব্ল্যাক বক্স আছে, তার মধ্যে আর কি আছে। তবে ইফ উই আর লুকিং ফর যে আচ্ছা ইনফরমেশন এন্ট্রপির কথা বলতাম, তাইলে আর কি এটা এক্স্যাক্টলি ম্যাক্সওয়েলস ডিমন্সের প্রবলেম হয়ে যেত। বাট আমরা এন্ট্রপি নিয়ে নট ইন্টারেস্টেড রাইট নাও। আমরা শুধু এখানে আমরা যে কিউবিটটা দিলাম, এইটা যদি রো হয়, এইখানের যে কিউবিট আউটপুটটা পাচ্ছি, এটা যদি এপসাইলন রো হয়, প্রশ্ন হইল এপসাইলন রোকে আপনি কেমনে মডেল করবেন, মানে ক্রাউস অপারেটরগুলো কী কী, এইটা জানতে চাচ্ছি, ঠিক আছে। তো আসেন দেখি, তো এটার কিছু ছোট ছোট ভার্সন আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে বলা হয়েছে, ধরেন আপনার ইনিশিয়াল স্টেটটা পিওর স্টেটেই ধরা হয়েছে,
আলফা 0 প্লাস বিটা 1, এইটা যদি ব্ল্যাক বক্সে ঢুকানো হয়, আর হচ্ছে ইউটা যদি হ্যাডামার্ট গেট হয়, ভিটা যদি এক্স গেট হয়, হোয়াট ইজ দ্য ডেন্সিটি ম্যাট্রিক্স অফ দ্য আউটপুট স্টেট? কারণ রিমেম্বার, যেহেতু এখানে মেজারমেন্ট হয়ে যাচ্ছে, এখানে এসে কিন্তু মিক্সড হয়ে যাবে। আপনি ইনপুট যদি মানে পিওর স্টেটও দেন, তারপরে এখানে মেজারমেন্টের পরে কিন্তু মিক্সড হয়ে যাবে, রাইট? সো ওইটাই আর কি করা হচ্ছে। তো আসেন দেখি কোয়েশ্চেন 3 এর এ এর জন্য কি করা লাগে। তো কোয়েশ্চেন 3 এর এ এর জন্য আমরা যেটা করব, এইখানে বলা হচ্ছে আলফা 0 বিটা 1। তো আলফা 0 বিটা 1 এর পরে, সো এইটার করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট টু আলফা 0 বিটা 1 লিখলাম, কারণ আমার সব টার্ম লিখতে ইচ্ছা করতেছে না, যে সাইয়ের আউটার প্রোডাক্ট করলে 4টা টার্ম আসবে। তো মেজার করার পরে এইখানকার যে ডেন্সিটি অপারেটরটা হবে, লেটস কল দিস মানে রো প্রাইম। তো আচ্ছা, বা ধরেন নামটাম না দিয়ে যে ম্যাপস টু দিয়ে লিখে দেয়, এইটা হবে হচ্ছে আলফা মডেল স্কোয়ার্ড 0 0 প্লাস বিটা মডেল স্কোয়ার্ড 1 1 এর আউটার প্রোডাক্ট। মাঝখানে কোনো চেঞ্জ হবে না বলতে? হ্যাঁ, রোবট এখনো কাজ করে নাই, মানে জাস্ট মেজারমেন্টের পরে যেটা হয়েছে সেটা লিখছি। এখন আমাদের প্রশ্ন আসবে, বাই দ্য ওয়ে, মানে আমি আসলে অলরেডি আপনাদেরকে বলেই ফেলছি যে এইটা দেখেন মানে প্রবাবিলিস্টিক চ্যানেল না। একটু আগে যেটা বললাম যে কনভেক্স কম্বিনেশন, যে হয় এই রাস্তায় যাবে, না হয় এই রাস্তায় যাবে উইথ সার্টেন প্রবাবিলিটি। এই রাস্তায় যাওয়ার প্রবাবিলিটি কত? আলফা মডেল স্কোয়ার্ড, মানে শুধু আলফা তো না, আর এইটা এই দিকে হচ্ছে বিটা মডেল স্কোয়ার্ড। সো ওই জিনিসটাই আর কি, ঠিক আছে? তো আসেন আমরা তাও এক্সপ্লিসিটলি কম্পিটিশন করে দেখি কী হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের মেজারমেন্ট ইন জেড বেসিস। তারপরে হচ্ছে আমাদের দুটো রাস্তা আছে, ঠিক আছে? সো হচ্ছে যে আমাদের যদি ইউ সমান সমান হ্যাডামার্ট অ্যাপ্লাই হয়, ঠিক আছে? তো মানে ধরেন আমি একবারে লিখে দিই যে আমাদের ইউ বা আচ্ছা মানে হ্যাডামার্ট অর আরেকটা কি বলছে, নট গেট, ঠিক আছে? হ্যাডামার্ট কখন অ্যাপ্লাই করব? যখন 0 পাবো। আর কি বলে, নট গেট কখন অ্যাপ্লাই করবো? সো মানে ফর দিস এইখানে হ্যাডামার্ট, এইখানে নট গেট ইউজ করতে বলা হয়েছে। তো তাহলে কি হবে, 0 যখন আসতেছি তখন হ্যাডামার্ট অ্যাপ্লাই করার পরে এখানে প্লাস স্টেট আসবে, আর নট গেট যেহেতু অ্যাপ্লাই করার পরে এখানে 0 আসবে। সো এমন কি হবে না যে মানে আচ্ছা আমি আরেকটু লিখি যে এইটার উপরে বেসিক্যালি হ্যাডামার্ট অ্যাপ্লাই করতে বলছে, আর 1 হইলে তার উপরে আমাদের হচ্ছে নট গেট অ্যাপ্লাই করতে বলছে। যেটা আমরা যে একবারে বোঝাটা সহজ, যে এইটা আসলে প্লাস স্টেট আর আমাদের এইটা 0 স্টেটের মিক্সচার একটা। এই তো ডান, এটি তো আমার আউটপুট, রাইট? এখন সমস্যা হচ্ছে যে আচ্ছা সমস্যা না, আপনার আউটপুট স্টেটটা বাইরে হয়ে গেছে, বাট আমরা যেহেতু আর কি একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে কাজ করছি যে আলফা বিটা দিয়ে, তাতে করে কিন্তু আমরা হচ্ছে আলফা বিটার আকারেই রাখছি, কিন্তু এটা কিন্তু কাইন্ড অফ এপসাইলন রো আকারে আসে নাই। মানে রো আলফার বিটা তো রো এর উপরে ডিপেন্ড করতেছে, বাট দ্য থিং ইজ যে আপনি আমাকে কিন্তু সামথিং সামথিং রো সামথিং সামথিং এমনে দেখাইতে পারেন নাই, ঠিক আছে? তো এইটার জন্য আমি আর কি বলছিলাম যে এমনে না লিখে আরেকটা ওয়ে হইতে পারে যে আপনি চিন্তা করবেন যে মেজারমেন্ট চ্যানেল, যেমন আমি কম্পিটিশনাল বেসিসে মেজারমেন্ট করার যে ইয়েটা সেইগুলো আর কি এটাতে লিখছি। এই যে দেখেন কমপ্লিট মেজারমেন্ট। সো আপনি যদি মেজারমেন্ট করেন তাইলে এইটা আসে, প্রজেকশন 0 বরাবর প্রজেক্ট করবেন, 1 বরাবর প্রজেক্ট করবেন, ঠিক আছে? তো তাহলে ওই যে গতদিন দেখাইলাম না যে মাঝখানে এই যে মানে গতকালকে দেখাচ্ছিলাম না যে π0 রো π0 লিখলে কি হয়, এইখানে 0 0 রো 0 0 আসে, এই পার্টটুকু হচ্ছে রো 0 0, যেইটাই আসলে আপনার আলফা মডেল স্কোয়ার্ড। কারণ ওই যে দেখেন ম্যাট্রিক্স লেখাও আছে আলফা মডেল স্কোয়ার্ড, তো রো 0 0। সো আলটিমেটলি এইটা আসলে কি দিচ্ছে, এটা তো একটা নাম্বার সামনে চলে গেল, আলফা মডেল স্কোয়ার্ড 0 0, মানে আমরা যে এইটা লিখি এইটাকেই আপনি π0 রো π0 লিখতে পারেন, আর এইটাকে π1 রো π1 লিখতে পারেন। তাহলে আর কি রো এর আকারে থাকলো, মানে আলফা বিটার আকারে থাকলো না, ঠিক আছে? এবং এইটাকেও আপনি লিখতে পারতেন যে এইটা হচ্ছে এইটার উপরে আমরা আবার হ্যাডামার্ট অ্যাপ্লাই করছি, সো হ্যাডামার্ট পাই রো পাই হ্যাডামার্ট
এগেইন হেডামার্টও মানে হারমেশিয়ান অপারেটর, সো ওইটা নিয়েও ড্যাগার দেওয়া লাগবে না। ঠিক আছে, অর্থোগোনাল প্রজেক্টর এইগুলো হারমেশিয়ান অপারেটর, সো এগুলোতেও লাগতেছে না। ঠিক আছে, তো এখন এই ফরম্যাটটা দেখে আমাকে বলতে পারবেন ক্রাউস অপারেটরগুলো কি কি হবে? আইডেন্টিটি তো নাই এখানে। অলওয়েজ রিমেম্বার সামথিং রো, ওই সামথিং এর ড্যাগার প্লাস সামথিং এলস রো, সামথিং এলস এর ড্যাগার ডট ডট ডট, এইটা হচ্ছে ক্রাউস অপারেটর ফরম্যাট। হ্যাঁ, এইটাকে ড্যাগার করলেই তো আসলে এইটা আসে, এইটাকে ড্যাগার করলেই তো এইটা আসে। তাহলে এই যে ফুল অপারেশনটা করলাম, এইটার যে দুইটা ক্রাউস অপারেটর, একটা হচ্ছে এইচ পাই 0, আরেকটা হচ্ছে এক্স পাই 1। মানে আপনারা চিন্তা করবেন এমনি, বা আমি এইভাবে চিন্তা করি যে ধরেন আমরা বলি না যে এই কিউবিটের উপর আমরা ইউনিটারি অপারেট করলাম, তো এখন আমরা ইউনিটারি অপারেশন না করে কাইন্ড অফ এতগুলা ক্রাউস অপারেটরের একটা সেট অ্যাপ্লাই করছি। মানে আপনার একটা অপারেটর না, অনেকগুলো ক্রাউস অপারেটর থাকবে একটা অপারেশনের আন্ডারে। বুঝতে পারছি? আমি একটু জেনারিকভাবে দেখাইলাম, আর আরও জেনারিকভাবে বললে এটা তো আসলে আমাদের ইউ ছিল আর এইটা হচ্ছে আমাদের ভি ছিল, একটু পরে আসলে এইটাই অ্যান্সার করা লাগবে, তো আগেই বলে দিলাম। তো বাট বোঝা যাচ্ছে তো, রাইট? হ্যাঁ, অথবা আরেকটা ওয়ে হইতে পারে, সেটাও আমি বলতেছি, সমস্যা নেই। তবে কম্পোজিশনটা লেখার মানে আমার কাছে মনে হয় ফাংশনাল অ্যাপ্রোচটা ইজিয়ার রিলেটিভলি। ঠিক আছে, তো মানে বাদ বাকিগুলো যেমন আমি আসলে এইখানে কি কি লিখছি দেখেন। প্রথম ইউনিটারি এভলিউশন, এটা তো ফাংশনাল ফর্মে লেখা খুব ইজি। আচ্ছা, মেজারমেন্টেরটাও মনে রাখবেন যে এমনে লেখা যায়। ঠিক আছে, বেসিক্যালি প্রজেক্ট করতে হয়। আচ্ছা, যদি আপনি ইনকমপ্লিট মেজারমেন্ট করেন, ইনকমপ্লিট মেজারমেন্ট মানে কি? ইনকমপ্লিট মেজারমেন্ট মানে হচ্ছে ধরেন আপনার দুইটা কিউবিট আছে, বাট আপনি শুধু ফার্স্টেরটা মেজার করলেন। অথবা আরেকটা ইনকমপ্লিট মেজারমেন্ট হইতে পারে প্যারিটি মেজারমেন্ট। ঠিক আছে, প্যারিটি মেজারমেন্ট হচ্ছে কীরকম? যেমন আপনার যদি 0 0 আসে তাহলে আমরা বলি হচ্ছে মানে ইভেন প্যারিটি, 1 1 আসলে ইভেন প্যারিটি বলি, আর 0 1 আর 1 0 হচ্ছে অড প্যারিটি। ঠিক আছে, তো আমরা মেজার করলে উত্তর হচ্ছে দুইটা, ইভেন অর অড। ঠিক আছে, ভার্সেস আপনার 2 কিউবিট তো আসলে 4 ডিমেনশনাল। সো আপনি যদি কখনো 4 ডিমেনশনাল মেজার করেন, দুইটা কিউবিটই কমপ্লিটলি মেজার করে ফেলেন, তখন এটাকে আমরা কমপ্লিট মেজারমেন্ট বলি। তখন 4টা টার্ম আসবে, ভার্সেস 4টা প্রবাবিলিটিও আসবে। ভার্সেস আপনি যদি দুইটা উত্তর থাকে, যেমন ইভেন অড, অথবা আপনি যদি দুইটা কিউবিটের মধ্যে একটাকে মেজার করেন, তখন শুধু ওই একটা কিউবিট 0 বা 1 হবে। তো দুইটা উত্তর আছে, তখন এটাকে আমরা ইনকমপ্লিট মেজারমেন্ট বলি। তো ইনকমপ্লিট মেজারমেন্ট হচ্ছে দেখতে এইরকম কাইন্ড অফ। এটা হচ্ছে একটা এক্সাম্পল, যে দেখেন আমি ফার্স্ট কিউবিটে আইডেন্টিটি কিছুই করি নাই, টেন্সর প্রোডাক্ট সেকেন্ড কিউবিটে মেজারমেন্টটা করছি। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে এটা লিখছি, এটা যদি কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্ট না হয়ে ডায়াগোনাল বেসিস মেজারমেন্ট হইতো, কি চেঞ্জ হইতো? এটাই, মানে আপনি যে বেসিস ইউজ করবেন সেইগুলোর প্রজেক্টর ইউজ করবেন, এটাই অর্থোগোনাল প্রজেক্টর। আর মেজারমেন্ট তো আসলে অর্থোগোনাল প্রজেক্টর ছাড়া হয়ও না, সো টেনশন নাই। ঠিক আছে, তো এইখানেও আর কি এটাই, যে আইডেন্টিটি মানে কোনো মেজারমেন্ট আসলে হয় নাই, আর পাই 0 মানে হচ্ছে সেকেন্ড কিউবিটে মেজারমেন্ট হয়েছে। আচ্ছা, তারপর আর কি আছে? সো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে রো এর ফাংশন আকারে লেখা যায় রিলেটিভলি ইজিলি, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে। এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি যে ইভেন অড, এবং ইভেন অডের প্রজেক্টরটাও লিখছি দেখেন। ঠিক আছে, প্যারিটি মেজারমেন্ট প্রজেক্টর আর কি। ঠিক আছে, 0 0 বা 1 1 হইলে এটা মানে প্রজেক্ট করবে, ভার্সেস 0 1 বা 1 0 হইলে এটাকে আমরা অড বলবো আর কি। ঠিক আছে, তো সেকেন্ড পাই 0-র জন্য না, টেন্সর প্রোডাক্টের কারণে। টেন্সর প্রোডাক্টের আগে হচ্ছে ফার্স্ট কিউবিট, টেন্সর সেকেন্ড কিউবিট, সেই হিসেবে বলতেছে যে সেকেন্ড মানে ফার্স্ট কিউবিটে কিছুই করি নাই আইডেন্টিটি, সেকেন্ড কিউবিটে হচ্ছে 0 মেজারমেন্ট করলে কী হয় সেটা লিখছি, আর এই টার্মটা হচ্ছে 1 মেজারমেন্ট করলে কী হয় সেটা। তাহলে কি এটা ইনকমপ্লিট মেজারমেন্ট হইলো না? দুইটা কিউবিটের মধ্যে শুধু সেকেন্ড কিউবিটটাকে মেজার করছি না, এটাই আর কি। তো আরেকটা এক্সাম্পল হচ্ছে যে প্যারিটি মেজারমেন্ট। প্যারিটি মেজারমেন্ট হচ্ছে আপনার ইভেন প্যারিটির একটা প্রজেক্টর থাকবে, অড প্যারিটির আরেকটা প্রজেক্টর থাকবে। তো ইভেন প্যারিটির প্রজেক্টর দেখতে এইরকম, অড প্যারিটির প্রজেক্টর দেখতে এইরকম। কারণ আপনি যদি 0 0-র উপর প্রজেক্ট করেন তাহলে 0 0-ই পান, 1 1-এর উপর প্রজেক্ট করলে 1 1-ই পান। আর মানে সো এটাকে ইভেন প্যারিটি বলে, আর 0 1 আর 1 0-কে বলা হয় অড প্যারিটি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে? কিউবিট ডিসকার্ড করা।
এইটার প্রজেক্টরগুলো কীরকম দেখতে, এইরকম। ইকে ড্যাগার যেহেতু, সো আপনি চিন্তা করবেন যে আচ্ছা আমার এখানে ব্রা দিতে হবে, এখানে কেট দিতে হবে, তাহলে মানে যে স্যান্ডউইচ হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর মানে সো এখানে ইনার প্রোডাক্ট হয়ে যাবে কাইন্ড অফ, বুঝতে পারতেছেন, মাঝখানে রো এ বি সহ ইনার প্রোডাক্ট হয়ে যাবে। আর প্রথম কিউবিটে কিছু হচ্ছে না, এগেইন আইডেন্টিটি। সো এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ট্রেস। ফুল ট্রেস হইলে এই আইডেন্টিটি থাকতো না, মানে সবার উপরেই আর কি নগদে চালাইতাম, তাই তো। আচ্ছা, আর হইল আরেকটা যেটা আছে যে অ্যাপেন্ডিং আনসিলা, মানে আপনি একটা আনসিলা কিউবিট অ্যাড করতেছেন, এই যে দেখেন, মানে লিটারালি চ্যানেলটা হচ্ছে এইটা, এমনি লিখে দিতে পারেন। অথবা আপনি যদি মনে চান যে না আমি হচ্ছে ক্রাউস অপারেটর ফরম্যাটে লিখতে চাচ্ছি, তখন এইটা হবে, ঠিক আছে। এইটা হইলো আমাদের ক্রাউস অপারেটর। দেখেন অলমোস্ট একই রকম, বাট এটা ছিল ব্রা, এটা ছিল কেট। কারণ কি, কারণ এখানে একটা কেট আসবে, এখানে একটা ব্রা হবে, এখানে হবে আউটার প্রোডাক্ট। আউটার প্রোডাক্ট হয়ে মানে আরও সাইজ বড় হয়ে যাবে, ডিমেনশন বেড়ে যাবে। আর ট্রেস আউট করলে তো ডিমেনশন কমে যায়, ডিসকার্ড করে ফেলতেছে কিউবিট, ঠিক আছে। এই যে সবগুলোকেই রো এর ফাংশন আকারে লেখা আছে, সো এইগুলোই আর কি আপনি একটার পর একটা অ্যাপ্লাই করতে থাকলে হয়ে যাবে। ওই যে কম্পোজিশন, কনভেক্স কম্বিনেশন, তারপরে হচ্ছে যে কী বলে টেন্সর প্রোডাক্ট করে করা, ওইগুলো করলেই তো হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এক্সট্রা কিউবিট অ্যাড করা। অ্যানসিলা ইজ আ ফ্যান্সি ওয়ার্ড, এটা মানুষজন ইউজ করে, মানে ফ্রেঞ্চ ওয়ার্ড নাকি জানি আমি ভুলে গেছি। এটা মানে হচ্ছে এক্সট্রা কিউবিট অ্যাড করা, দ্যাট ইজ লিটারালি। মানে ধরেন আমরা প্রোগ্রামিং করতে গেলে আমাদের এক্সট্রা মানে টেম্পোরারি ভ্যারিয়েবল লাগে না, সো টেম্পোরারি ভ্যারিয়েবলগুলোকে কি এখানে আনসিলা বলে, কেন বলা যায় না, ঠিক আছে। মানে হুদাই মানে এক্সট্রা কিউবিট বললেই হইতো, ঠিক আছে। তো আচ্ছা, তো এখন আমি আসলে আপনাদের একদম জেনারিকভাবে দেখাই ফেলছি। আপনারা কি দেখেন তো 3 এর বিটা এখন পারবেন? একই কোয়েশ্চেন, সেম স্টেট, জাস্ট ইউ আর ভিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, আই আর এক্স, সেম জিনিসই আর কি। তো তারপরে ক্যালকুলেট করা হয়েছে। আর দ্য ওয়ার্কিং অফ দ্য বক্স বি ক্যান বি ডিসক্রাইবড বাই আ কোয়ান্টাম অপারেশন, হোয়াট আর দ্য ক্রাউস অপারেটরস অফ দিস অপারেশন, বাই করে দিছে। সো মানে আমি কাইন্ড অফ 3টা অ্যান্সারই দিয়ে ফেলছি, বুঝছেন। সো দেখেন, আপনাকে যদি একটা অপারেশন বলা ছিল, আপনি কিন্তু ক্রাউস অপারেটর বাইর করতে পারছেন, এটাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন 4-এ কি বলছি? কোয়েশ্চেন 4 মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট কিছু, মানে আপাতত আমাদের কোনটা, হ্যাঁ 5-এ যাচ্ছি, এই জন্য আর কি আমি 4 শেষ করে চলে যেতে চাচ্ছি আর কি। কনসিডার দ্য কোয়ান্টাম অপারেশন ডি ডিফাইন্ড বাই দ্য সেট অফ ক্রাউস অপারেটরস, এইগুলো শো দ্যাট ফর এনি সিঙ্গেল কিউবিট, আচ্ছা ওটা একটু আটকে আসেন, ফর এনি সিঙ্গেল কিউবিট ডেন্সিটি অপারেটর রো উই হ্যাভ এইটা। আচ্ছা, প্রথম কথা, এটা কি একটা চ্যানেল? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কমপ্লিটলি ডিপোলারাইজিং চ্যানেল। আর যদি আপনি হচ্ছে যে কখনো কখনো এইটা করতেন আর না আদারওয়াইজ কিছু করতেন না, এরকম যদি হতো, মানে আইডেন্টিটি আর এই চ্যানেলের যদি কনভেক্স কম্বিনেশন নিতেন, ওইটাকে আর কি পার্শিয়ালি ডিপোলারাইজিং চ্যানেল বলে, ঠিক আছে। তো হোয়াট এভার, এটা দেখবেন লিনিয়ারিটি মেনটেন করে অমুক তমুক, এবং এটা ক্রাউস অপারেটরগুলোও দিয়ে দিছে। তো আপনার কাজ হচ্ছে এইটা ইকুয়ালস টু যে এটা দেখানো। এটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে, মানে এটা আপনাদের কুইজের কোয়েশ্চেনে আসলে কাইন্ড অফ চলে আসে যে প্রত্যেকটাকে স্যান্ডউইচ করলে মানে আচ্ছা এইটা মনে রাখবেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লক ভেক্টরে নিয়ে যাওয়ার কথা বলতেছেন, রাইট। পলি রিপ্রেজেন্টেশন বলেন, ওটা ব্লক ভেক্টর বললে আই থিঙ্ক ঠিক আছে। তো মানে এইটা সবসময় মনে রাখবেন, ওয়াই রো ওয়াই প্লাস জেড রো জেড, এইটা বেসিক্যালি আপনাদের কি বলে আইডেন্টিটি দেয়, ঠিক আছে। এটা ইকুয়ালস টু আইডেন্টিটি ফর এনি অপারেটরস, মানে ফর এনি ডেন্সিটি অপারেটর রো, আপনি যদি আই এক্স ওয়াই জেড দিয়ে স্যান্ডউইচ করলে আসলে এটা আইডেন্টিটি দেয়, ঠিক আছে। এটাকে চিন্তা করে কেমনে, ব্লক ভেক্টরে আমার যা আছে ওইটা এক্স অ্যাক্সিস বরাবর ঘুরাচ্ছে, সো এই বরাবর আসলো, আবার জেড অ্যাক্সিস বরাবর ঘুরাচ্ছি, আবার ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে ধরেন জেড এবং ওয়াই যদি করি, তো সবগুলাই আর কি যোগ করলে, ভেক্টরগুলো যোগ করলে একদম সব কাটাকাটি চলে যায়, ঠিক আছে। মানে চারদিকেই আছে, তো একদম ভেক্টরটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টরটা আসলে জিরো ভেক্টর আসে, হুইচ ইজ আইডেন্টিটি। হ্যাঁ, এটা প্যারা আছে। তো মানে এটা একটা ইম্পর্টেন্ট ট্রিক, মানে যে আসে না আপনার স্লিভ অফ ট্রিক্স থাকা লাগবে, তো এটা আর কি আপনার একটা ট্রিক্স সবসময় থাকা লাগবে, ঠিক আছে। তো
এইখানে আর কি আপনাকে দেখাইতে হবে যে আচ্ছা আই গেস এইটা আমার বলাটা উচিত হয় না, যেহেতু আর কি রো আছে এখানে আই ইন্টু ট্রেস অফ রো থাকা উচিত আর কি। ঠিক আছে, ট্রেস অফ রো থাকা উচিত, মানে এটা যদি নর্মাল ডেন্সিটি অপারেটর হয় তাহলে 1 হয়ে যাবে, বাট যদি না হয় তখন ট্রেস অফ রোটা স্কেলার হিসেবে থেকে যাবে। ঠিক আছে, তো এটা দেখাইতে পারেন আপনারা, অনেকভাবেই দেখানো যায়। ব্লক ভেক্টর ইজ ওয়ান অফ দ্য ওয়েজ, বাট আরও ওয়ে আছে। ঠিক আছে, আরও ওয়ে আছে। ঠিক আছে, যেমন আরেকটা ইজি ওয়ে হইতে পারে, আইডেন্টিটি অপারেটরের একটা ডেফিনেশন কি, আই সাই ইকুয়ালস টু সাই। সো আপনি যদি এখানে সাই অ্যাক্ট করায় দেখাইতে পারেন যে সবার জন্যই আসলে সাই আউটপুট আসে, ডান। মানে এই পুরাটা যদি অ্যাক্ট করেন সাইয়ের উপরে করলেও যদি সাই পান বা ট্রেস অফ রো ইন্টু সাই পান, তাহলে আপনি বলে দেবেন ও আচ্ছা যেহেতু সেম জিনিস আউটপুট দিচ্ছে এটা আইডেন্টিটি অপারেটর। ঠিক আছে, তো যাই হোক এইটা আর কি একটু মানে প্যারা খাবেন মানে ক্যালকুলেশন করা, বাট দ্য থিং ইজ ইজি। এইবার আসেন 5 নাম্বারটা, আমি কিন্তু কালকে এই ধরনের কোয়েশ্চেন দিব। ঠিক আছে, কালকে এই ধরনেরও দিব, এই ধরনেরও দিব, বাট একটু আরেকটু ইয়ে থাকবে, ক্যালকুলেশন বেশি থাকবে। ঠিক আছে, একটাই কোয়েশ্চেন থাকবে, মানে আপনাদের কোয়েশ্চেন আসলে করেই ফেলছে। আমার জীবনে মনে প্রথম আর কি কুইজের একদিন আগে প্রিন্ট করা ফেলছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন হ্যাঁ, মানে একটা বড় কোয়েশ্চেন আপনাদেরকে যদি এরকম ভেঙে কোয়েশ্চেন দিই ওই রকম আর কি। ঠিক আছে, তো এরকম আর কি একটা প্রসেস বলা থাকবে, ওই প্রসেস থেকে আপনাকে বের করতে হবে যে আচ্ছা ফাইনাল ক্রাউস অপারেটরটা কি। ঠিক আছে, তো আসেন দেখি এটা হিসাব করি। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে, হচ্ছে একটা সি নট গেট অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে হচ্ছে 2 কিউবিটেই বিট ফ্লিপ চ্যানেল অ্যাপ্লাই করা হয়েছে। বিট ফ্লিপ চ্যানেলের ডেফিনেশন কি, এই যে এইটা হচ্ছে এই চ্যানেলের ক্রাউস অপারেটর। ঠিক আছে, আচ্ছা তারপরে আবার একটা সি নট অ্যাপ্লাই করা হয়েছে, তারপর ট্র্যাশে ফেলে দেওয়া হয়েছে, মানে ডিসকার্ড করা হয়েছে। তো বলা হচ্ছে যে হোয়াট ইজ রো প্রাইম বা এপসাইলন অফ রো, যাই বলেন না কেন পুরোটাই। ঠিক আছে, রো প্রাইমটা বের করতে হবে। ঠিক আছে, তো কেমনে বের করা যায়, আপনারা এটা চাইলে আলফা বিটার টার্মসেও রাখতে পারেন, সমস্যা নেই। আপনি যদি চান যে আচ্ছা ঠিক আছে আমি পুরা একদম ফরম্যাটে নিতে পারতেছি না, আমার অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা রাখতে পারেন। ঠিক আছে, আমি দুইভাবেই করানোর ট্রাই করতে পারি। তো আচ্ছা প্রথম কথা, মানে স্টেট ভেক্টর দিয়ে যতটুকু চালানো যায় চালাই। এখানে আলফা 0 প্লাস বিটা 1 আছে, এইখানে 0 আছে, এই জায়গায় স্টেটটা কি হবে বলে ফেলেন। যেহেতু 1 অ্যাপ্লাই করলে নট অ্যাপ্লাই হয়, সো এখানে আলফা 0 0 মানে এন্টাঙ্গেলড হয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা এটা কি বেল পেয়ার? বেল পেয়ার হচ্ছে এক্স্যাক্টলি আলফা আর বিটা যদি 1/√2 হয় তখন, বাট এটা এন্টাঙ্গেলড আর কি। আচ্ছা এখন তো এই কাহিনী করা লাগবে। তো এইটা তো বিট ফ্লিপ অপারেটর তো ডেনসিটি অপারেটরের উপরে ডিফাইন্স, আপনাকে এটা ডেনসিটি অপারেটরে নেওয়াই লাগবে। ঠিক আছে, তো ডেনসিটি অপারেটরে নেওয়ার জন্য কি করা যায়, ওয়েল এইটাকে মানে এইটার দিয়ে গুণ করতে হবে ইন্টু আলফা স্টার 0 0, এই যে মনে রাখেন আলফা কিন্তু কমপ্লেক্স নাম্বার হইতে পারে, বিটা স্টার 1 1, তো গুণ করলে একটা বিশাল জিনিস আসবে। ঠিক আছে, তো গুণ করলে বিশাল জিনিসটা কি আসবে, ওয়েল আলফা মডের স্কোয়ার্ড 0 0 0 0 প্লাস আলফা বিটা স্টার 0 0 1 1 প্লাস বিটা, আচ্ছা আলফা স্টার বিটা লিখি, আলফা স্টার বিটা 1 1 0 0 প্লাস বিটা মডের স্কোয়ার্ড 1 1 1 1। ঠিক আছে না, এটাই তো আসে। ওকে, আচ্ছা তো এইটুকু গেল। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হইল আমাদের এপসাইলন এক্স অ্যাপ্লাই করতে হবে, এপসাইলন মানে এক্স কম্বিনেশন এপসাইলন এক্স করতে হবে। তো এইগুলাকে আপনার চাইলে এমনি লিখতে পারেন যে 0 0 টেন্সর প্রোডাক্ট 0 0, মানে যেহেতু 2 কিউবিটের পর আলাদা আলাদা অ্যাপ্লাই করবো, আপনি এমনি ভাঙায় নিলে আপনার সুবিধা হতে পারে। আলফা বিটা স্টার 0 1 টেন্সর প্রোডাক্ট 0 1 প্লাস আলফা স্টার বিটা 1 0 টেন্সর প্রোডাক্ট 1 0 প্লাস বিটা মডেল স্কোয়ার্ড 1 1 টেন্সর প্রোডাক্ট 1 1। এরপর কি করব, এরপর আমি এখন এপসাইলন এক্স অ্যাপ্লাই করব। ঠিক আছে, আপনি চাইলে সো মানে এইটার উপরে এপসাইলন এক্স টেন্সর প্রোডাক্ট
এপসাইলন এক্স অ্যাপ্লাই করতেছি, তার মানে কি হবে, এইটার উপরে এপসাইলন এক্স হবে, এইটার উপরে এপসাইলন এক্স হবে, তাই না? তো তখন আরও টার্ম আসবে, ঠিক আছে, যে আমার এইটার উপরে যখন 0 0 উপরে যখন অ্যাপ্লাই করব, তো প্রবাবিলিস্টিক্যালি দুইটা টার্ম আসবে। একটা হচ্ছে মানে আচ্ছা, এপসাইলন এক্স এর ডেফিনেশন কি? এপসাইলন এক্স এর ডেফিনেশন হচ্ছে ক্রাউস অপারেটর যেহেতু দেওয়া আছে, সো আমার একটা হবে হচ্ছে রুট পি এক্স রো রুট পি এক্স এর ড্যাগার, ঠিক আছে, উইচ ইজ দ্য সেম থিং অ্যাজ দিস 1 মাইনাস রুট পি আইডেন্টিটি রো 1 মাইনাস রুট পি আইডেন্টিটি ড্যাগার, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে আপাতত লিখি এরকম। হ্যাঁ রাইট, তো মানে এটাই বলতেছিলাম যে প্যারা আছে, আপনি যদি পুরাটা ভাঙায় করতে যান বেশ খানিকটা প্যারা আছে। তো আপনার দুইটা অপারেটর করেছে, এখানে 4টা টার্ম আছে, পরের লাইনে আসবে 8টা টার্ম, ঠিক আছে। না ভাঙায়, আচ্ছা আসতেছি, তো না ভাঙায় করতে গেলে আপনি এইখানে প্রথমেই যেটা করবেন যে এটা তো ডেনসিটি অপারেটর রো হইতে পারে, রো টেন্সর প্রোডাক্ট 0 0। এখন আপনি এইটার উপরে ফার্স্ট স্টেপে সি নট অ্যাপ্লাই করছেন, সি নট ড্যাগার অ্যাপ্লাই করছেন, তাই না? তো সি নটকে আসলে কেমনে লেখা যায়? আপনারা কি এটা জানেন যে সি নটকে হচ্ছে আপনার 0 0 টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি প্লাস 1 1 টেন্সর প্রোডাক্ট এক্স লেখা যায়, এটা কি জানেন? কারণ প্রথম কিউবিটটা যদি 0 হয় তাহলে আইডেন্টিটি অ্যাপ্লাই করবে, পরের কিউবিটটা যদি 1 হয় তাহলে এক্স অ্যাপ্লাই করবে। এটাই সি নটের ডেফিনেশন, অ্যাটলিস্ট CX 1 2, মানে প্রথমটা কন্ট্রোল পরেরটা টার্গেট। সো আপনি ওইটা বসায় দিতে পারেন, ওইটা বসায় দিলে এখানে যে টার্মগুলো আসবে তাহলে রো ভাঙাইলে যে 4টা টার্ম আসে ওইগুলো আসবে না, ঠিক আছে। সো যেমন এইটা যদি আমি এইটার উপর অ্যাপ্লাই করি, সো ইনফ্যাক্ট আমি আরও পাই 0 টেন্সর প্রোডাক্ট আই প্লাস পাই 1 টেন্সর প্রোডাক্ট এক্স এমনি রেখেও কাজ করতে পারেন, ঠিক আছে। এইখানে পাই 0 হ্যান করে ক্যালকুলেশন করে নামায় আনতে পারেন, ঠিক আছে। আরেকটা কাজ করা যায়, আরেকটা কাজ হইল, আপনাদের কি মনে আছে এটা কি ইউনিটারি চ্যানেল না? শুধু সি নট অ্যাপ্লাই করছি, এটা তো ইউনিটারি চ্যানেল। ইউনিটারি চ্যানেলের ইউনিটারি চ্যানেলের ক্রাউস অপারেটর কি হবে? শুধু ওই ইউনিটারিটাই, রাইট? মানে আমাকে যদি করতে দেওয়া হয়তো আমি যেভাবে করতাম সেটা বলছি, কই গেল সেটা? আচ্ছা পরের পেজে দেখেন, ইউনিটারি চ্যানেলের ক্রাউস অপারেটর শুধু ওই ইউনিটারি অপারেটরটাই, ওকে। তা আমি যদি শুধু ক্রাউস অপারেটরটা হিসাব রাখি, এইটুকুর ক্রাউস অপারেটর হবে হচ্ছে জাস্ট CX 1 2। আচ্ছা তারপরে এইটার ক্রাউস অপারেটর দুইটা তো লেখাই আছে, যে রুট পি এক্স আর রুট ওভার 1 মাইনাস পি আইডেন্টিটি। আর এইটার সাথে যখন টেন্সর প্রোডাক্ট করা হচ্ছে তখন কি হবে? ওই যে টেন্সর প্রোডাক্টের জন্য যেইগুলো ছিল ওইগুলো বলছিলাম, তো ধরেন মানে সবগুলো আসবে, মানে রুট পি এক্স টেন্সর প্রোডাক্ট রুট পি এক্স প্লাস রুট পি এক্স টেন্সর প্রোডাক্ট রুট 1 মাইনাস পি আইডেন্টিটি প্লাস ডট ডট, মানে 4টা সিনারিও হইতে পারে না, যে এইখানে আইডেন্টিটি, এইখানে আইডেন্টিটি, এইখানে এক্স, এইখানে আইডেন্টিটি, এইখানে আইডেন্টিটি, এখানে এক্স, এইখানে এক্স, এইখানে এক্স, তো 4টা ক্রাউস অপারেটর আসবে। বুঝতে পারছেন কি? মানে আমি আসলে এটা দেখাই নাই যে আপনাদের ওই যেটাকে এইটা একটু নিজেরা প্রুফ করে নেবেন যে কতগুলো ক্রাউস অপারেটর আসে। দেখবেন ক্রাউস অপারেটরগুলোই হচ্ছে ক্রাউস অপারেটর এফ জে টেন্সর প্রোডাক্ট, মানে ই কে টেন্সর প্রোডাক্ট এফ জে এরকম হবে। তো তাহলে তো মানে দুইটা আর এখানে দুইটা থাকলে 4টা থাকবে না, গুণ করতেছে যেহেতু, রাইট রাইট। সো সবগুলো পসিবিলিটি আসবে। তারপরে এইটার সাথে এইটা কি করা হচ্ছে? কম্পোজিশন করা হচ্ছে না? তাহলে ক্রাউস অপারেটর যা আছে এইটার সাথে, যে আপনারা দেখলেন না যে এফ, মানে এইটা অ্যাপ্লাই করার পরে যেহেতু এইটা করছি, তো ক্রাউস অপারেটরগুলো হবে হচ্ছে CX 1 2 এর সাথে এটার সাথে নর্মাল মাল্টিপ্লিকেশন হবে এরকম, যে রুট পি, আচ্ছা রুট পি দুইটাকে একসাথে নিয়ে পি এক্স টেন্সর এক্স করে ফেলা যায়, ঠিক আছে, তাহলে একটু সহজ হবে। পি এক্স টেন্সর এক্স করে ফেলা যায়, মানে একদম শর্টকাটে যদি করতে চাইতেন যে কম্পোজিশন করলে কি হয়। তারপরে আবার একটা সি নট অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কি হবে? এই যে এটা হলো একটা, এরকম 4টা আসবে, তার সামনে আবার একটা CX 1 2 হবে। তারপরে কি করছেন? তারপরে কি লাস্টে মেজারমেন্ট করছেন, তারপরে হচ্ছে ডিসকার্ড করছেন। ডিসকার্ড করার জন্য ক্রাউস অপারেটর কি? ওয়েল ওই যে আইডেন্টিটি টেন্সর এইটা,
ঠিক আছে, তো মানে আপনি যদি আমাকে লিখতে দেন, মানে কে বলতে এখানে সেকেন্ড কিউবিটে 0 স্টেট আর 1 স্টেট, আমাকে যদি লিখতে দেন আমি আর কি নগদে এমনি লিখে দিতাম, তো যতগুলো আসে আর কি। ঠিক আছে, তো এইখানে আর কি 4টা পসিবিলিটি আসবে, এখানে আরও 2টা আসবে, টোটাল 8টা ক্রাউস অপারেটর দিয়ে লেখা যাচ্ছে। ঠিক আছে, এবং ক্রাউস অপারেটর রিপ্রেজেন্টেশন ইউনিক না, আপনি চাইলে আর কি 8টা দিয়ে লিখতেছেন, সমস্যা নেই, বাট এটা আসলে আপনার হ্যাঁ মানে আরও অনেক ইয়ে থাকতে পারে। তো আপনি একটা হইতে পারে যে নগদে ক্যালকুলেশন করে করে যাইতে পারেন। ঠিক আছে, তো দিস ইজ ওয়ান ওয়ে ভার্সেস আরেকটা ওয়ে হচ্ছে এমনি এমনি করা, যে কম্পোজিশন করলে এটা হয় এরকম। মানে ক্রাউস অপারেটর যদি হ্যাঁ পারবেন, মানে ক্যালকুলেশনটা একটু মানে করতে হবে, মানে এইভাবে লিখতে গেলে প্যারা খাবেন, বাট আপনি যদি এমনি আগান তাইলে কিন্তু মানে রো আকারে যদি রাখেন তাইলে সমস্যা নাই। যেমন এই যে যেটা বললাম, এই ফরম্যাটে রাখলে আমরা এইখানে যে ক্যালকুলেশন করছি এইখানে কিন্তু সেম ক্যালকুলেশনই করছি। ঠিক আছে, বাট এইটা রো এর আকারে আছে। ঠিক আছে, এবং এইটাতে ক্যালকুলেশন কম। ঠিক আছে, তো মানে হ্যাঁ আপনি আর কি এইভাবেও যাইতে পারেন চাইলে। ঠিক আছে, আর আমাকে বললে আমি ডেফিনেটলি এমনি করতাম, এখন আপনাদের জন্য এটা হয়তো একটু বেশি ডিফিকাল্ট লাগতে পারে, বাট দ্য থিং ইজ আমি লিটারালি পড়তেছি, প্রথমে CX12 অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে ক্রাউস অপারেটর অ্যাপ্লাই করা হয়েছে, বিট ফ্লিপে 4টা আসবে পসিবিলিটি, যে 2বারই নট অ্যাপ্লাই হয়েছে, 2টাতেই নট হয়েছে, IX XI II থাকবে, 4টা আসে, তারপরে এখানে আবার একটা C0 গেট অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে এখানে আবার হচ্ছে ট্র্যাশ ফেলা হয়েছে, মানে ডিসকার্ড করা হয়েছে, সো I0 আসবে একটা, I1 আসবে আর একটা। সো লিটারালি আমি ধরেন এখানে 4টা পসিবিলিটি, এখানে 2টা পসিবিলিটি, 8টা পসিবিলিটি নগদে লিখা দিতে পারবো কোনো ক্যালকুলেশন ছাড়াই। ঠিক আছে, তো মানে আপনি যদি এইটাও করে দেন ডান। ঠিক আছে, আর যদি আর কি হাতে ক্যালকুলেশন করে আসেন দ্যাট ইজ ওয়ান আদার ওয়ে। ঠিক আছে, তো মানে সবগুলো ওয়েতেই আছে, আপনারা একদম নগদে করলে আলফা বিটা, একটু আরেকটু অ্যাডভান্স গেলে এমনে। ঠিক আছে, রো দিয়ে, আর একবারে অ্যাডভান্স হলে এইটা। সো মানে আপনাকে আর কি এইটার ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এই যে এই 4টা মানে এই 3টা কেসের ফর্মুলা, যে কম্পোজিশন করলে কি হয়, কনক্যাটেনেট করলে কি হয়, কনভেক্স কম্বিনেশন করলে কি হয়। ইনফ্যাক্ট এই ফর্মুলা আমি হয়তো পরীক্ষা দিন বইলেও দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তো এই আর কি। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নেই, আপনাদের ক্লাস আছে প্রবাবলি, কি জানি connect.recu.c.bd। আচ্ছা, গতদিন আসলে সবাই আসে না, গতদিন আসলে তিসাম অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে আজকে জানি কয় তারিখ, 23 তারিখ। ওকে, ইবনুল হাসান মাহিমকে আছেন, আসিফ আহমেদ অপল নাই, ফাহিম হক আছেন, সামির রহমান খানও নাই। আচ্ছা, ইউসরাত ছিলেন, তাহমিদ আছেন, ওয়ালিদ নাই তো আজকে, মুবাশির আছেন, তিসাম সাজরানও নাই। ঠিক আছে না, সবারটা দেওয়া হয়েছে না? আচ্ছা, ওকে, ঠিক আছে, তাইলে আপনাদের রেকর্ডিং আমি অ্যাজ সুন অ্যাজ পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো কালকে কুইজ নেওয়ার পরে সলিউশনটা বলে দেওয়ার ট্রাই করব। আমি কিন্তু আরেকটু লেন্দি দিছি। ঠিক আছে, আরেকটু লেন্দি দিছি, মানে 2 কিউবিটেই মনে হয় রাখছি, বাট আরও কিছু অপারেশন আছে। আচ্ছা, আমি বইলাই দিই কী আছে। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করে আসেন। এরকম টাইপের একটা ধরেন সার্কিট আছে, মানে আচ্ছা, তারপরে আবার হচ্ছে এইদিকে একটা পাথ, এইদিকে একটা পাথ, মানে হয় এইদিকে যায় না এইদিকে যায়, মানে আপনারা এইটার একটা মানে ক্রাউস রিপ্রেজেন্টেশন বা চ্যানেল রিপ্রেজেন্টেশন নিলেন, এটার একটা চ্যানেল রিপ্রেজেন্টেশন নিলেন, তারপরে কনভেক্স কম্বিনেশন। ঠিক আছে, সো একটু ক্যালকুলেশন বেশি, কিন্তু মানে তো একটু বড় করে পরীক্ষা দিলেন আর কি। ঠিক আছে, তো বাট দ্য থিং ইজ আইডিয়া ইজ দিস। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ও এটা বুঝেন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। এটা তো মানে আসলে দেখেন, আপনার এখানে রো আছে, তারপরে এখানে 0 আছে, তো তাহলে এই জায়গায় ডেন্সিটি অপারেটরটা কি? রাইট? আচ্ছা, মানে এইটাকেই আর কি আমি বলতেছি, যে ইনপুটটাকে আমি রো বলতেছি, যে এটা তো আসলে স্টেট ভেক্টর ফর্মালিজমে আছে। আমি ধরেন ডেন্সিটি অপারেটরে যদি বলতাম, এটাকে রো বলতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে ক্যালকুলেশন এই যে এখানে যেটা করছি, এই যে ধরেন করছে আর কি, তো এই মানে অনেক বেশি ক্যালকুলেশন হয়ে যায়, তো এইভাবেই রেখে দিছি। তারপরে যদি C0 অ্যাপ্লাই করেন তাহলে কি হবে? আমাদের কোনো একটা ইউনিটারি অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে, ইনপুট যা ছিল রো টেন্সর প্রোডাক্ট 0 0, এইটার 2 সাইডে কনজুগেট করে দিতে হবে। তো ওইটাই আর কি লিখছি এখানে, বুঝছেন? না বুঝলে এরকম বলবেন, তখনই বলবেন যে এটা বুঝতেছি না, অসুবিধা নেই তো। ঠিক আছে, এটাই ঠিক আছে। QC3 নিলে সম্ভবত সৌমিত্রই নিবে, বাট একটু সমস্যা হচ্ছে এই কোর্সগুলো নিয়ে।
মানে স্টুডেন্ট কম থাকাতে হচ্ছে যেটা হচ্ছে মানে ডিপার্টমেন্টের সমস্যা না, সমস্যা হচ্ছে আর কি অ্যাডমিনিস্ট্রেশনের। তারা আর কি ধর এইখানে এত কম স্টুডেন্টের ক্লাস নিয়ে যদি 40 জনের ক্লাস দিতে পারতো, তাদের ইনকাম বেশি হতো, এটাই আর কি। ঠিক আছে, তো মানে ফিনান্সিয়াল রিজনের জন্য এই কোর্সগুলো এখন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মাহবুব স্যার বলছে যে রান করুক, তো মানে লাস্ট মিটিংয়ে এটাই মাহবুব স্যার বলছে যে রান হোক, কিন্তু মানে আসলে মাহবুব স্যার তো দেশে থাকে না, আচ্ছা সবই রেকর্ড হয়ে যাচ্ছে, বাট মাহবুব স্যার তো দেশে থাকে না, এটা তো হ্যান্ডেল করার লাগে ধরেন ডিপার্টমেন্ট হেড বা অন্যদের, তো মানে ওনারা আর কি চাচ্ছেন আর কি কনফার্ম, মানে আচ্ছা কমপ্লিটলি বন্ধ হবে না, মানে মানে হইলেও এমন হবে যে হয়তো 2 সেমিস্টার পর পর রান করা হইলো। ঠিক আছে, এমন হয়তো হবে, মানে আমরা কমপ্লিটলি অফ করতে আসলে চাই না, কারণ ধরেন এক্সোটিক কোর্স না, মানে এটা আসলে বন্ধ করে দেওয়াটা তো কেমন, আর এটা বন্ধ হইতো না যদি আনলেস যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার না থাকতো, বুঝছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার আছে, ডিপার্টমেন্টের প্রেশার সত্যি বলতে নাই। ঠিক আছে, ইনফ্যাক্ট মানে মাহবুব স্যার তো নিজে চাচ্ছে যে চালাইতে, কিন্তু মানে দিন শেষে দেখা যাচ্ছে এটা জবাবদিহি করা লাগে আরেকজনকে, যেহেতু মাহবুব স্যার দেশে থাকেন না, তো এই জন্য আর কি ওনারা চাচ্ছে যে না এটা করা যাবে না। ঠিক আছে, তো যাই হোক, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। রেকর্ডিং